লাইন দিয়ে আমি বিশাল লাইন পাকা ফিটিং হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা 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 আমারও দোলপিন হয়েছে হ্যাঁ ও ফিটিং লাইনে এসে দাঁড়া Oh
বিশ্বজিৎ হ্যাঁ উল্টাক্ষর বলে লেখা রয়েছে হ্যাঁ ওই সাদা কালো মানে লম্বা কালো ছোট ছোট দেখো তিনটে খাতা আছে তো তিনটে ফোনের খাতা আমি তিনটে খাতা বার করো না দেখো না সব নাম দেখো वृंदावन बिहारी लाल की जय सचिदानंद हरि की जय 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 श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे राधा मेरी स्वामी मेरा देखो ये है जन्म जन्म मुझे दिया अरे समझ इधर से जाओ इधर से जाओ ना जाओ ना खाली खाते को धुनी मिला तेरे बड़ी शानी अद्भुत नजारा तेरे बड़ी शानी अद्भुत नजारा तेरे बड़ी शानी अद्भुत नजारा तेरे बड़ी शानी सहारा को सहारा तेरे बड़ी शानी सहारा को सहारा तेरे बड़ी शानी यार अद्भुत नजारा तेरे बड़ी शानी यार अद्भुत नजारा तेरे बड़ी शानी राधे 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 लाडली अद्भुत नजारा
पर तेरी दया की है नजर, हर लता हर डाल पर तेरी दया की है नजर, हर घर यशोमत बुलारा तेरे घर का नील है, हर घर यशोमत बुलारा तेरे घर का नील है, लाडली अद्भुत नजारा तेरे घर का नील है, राधे 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 बोलो, राधे 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 बोलो, राधे 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 बोलो, राधे 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 बोलो, राधे 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 बोलो, राधे 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 बचन वाली राधे, राधे 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 बचन वाली, राधे 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 बचन वाली राधे, राधे 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 बचन वाली, राधे 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 बोलो, राधे 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 बोलो, राधे बोलो राधे बोलो राधे 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 बोलो, राधे बोलो राधे बोलो, राधे 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 राधे
একটা কথা শুনুন, মা যদি অশিক্ষিত হয় সে তার বাচ্চাকে ভালোবাসতে পারবে কি পারবে না? হ্যাঁ বলছি ওই দিবাকর যাচ্ছে ওটা ফ্যানটা পাঠিয়ে দাও ওই যাচ্ছে মোটরসাইকেল যাচ্ছে মা যদি শিক্ষিত না হয় সে তার বাচ্চাকে ভালোবাসতে পারবে কি পারবে না? পারবে তো। তো কেউ মা যদি শিক্ষিত হয় সে যেমন তার বাচ্চাকে ভালোবাসে তেমনি যে মা অশিক্ষিত সে তার বাচ্চাকে সেই প্রকার ভালোবাসবে, কম হবে না। সেই প্রকার কেউ যদি ভালো সুর জানে, তাল জানে, লয় জানে, আরে মহারাজ কোথা থেকে এসে হারমোনিয়াম বাজাচ্ছে না, আমি আর এই সামনে কি বলবো, আমি বড় নামের পার্টি, আমার তাল লয় সুর অনেক আছে, ওই তাল ঢোকা দলের দ্বারা ভগবান খুশি হয় না, বুঝলেন? মা যদি অনপড় হয়, লেখাপড়া জানে না, তার প্রীতি স্নেহ ভালোবাসা যেমন, সেই প্রকার যদি শিক্ষিত হয় তার প্রীতি স্নেহ ভালোবাসাও তেমন। তদ্রূপ যে ভগবানের ভক্ত, তার কণ্ঠ নাই, গোলা নাই, সুর নাই, কিছু নাই। এখানে শুনুন, এখানে কি হচ্ছে, কি এটা হচ্ছে, তোমরা বলো না আমরা বলি, যে কোনো একসাথে। তাল নয়, সুরের কোনো দরকার নেই, রাগের দরকার নেই, অনুরাগের দরকার, স্বরের দরকার নেই, স্বভাবের দরকার, কণ্ঠের দরকার নেই, উৎকণ্ঠার দরকার। কণ্ঠ দিয়ে ভগবান পাওয়া যায় না, উৎকণ্ঠা দিয়ে। আর্থি জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানীচ ভারতস্য চাতুর্বিদা মাম ভজন্তে যে जना পরিপাসতে অর্জুনা। এই চার প্রকারের ভক্ত ভগবানকে উপাসনা করে, তার মূল হচ্ছে সুকৃতি। সুকৃতিবান লভতে, ভগবানকে প্রাপ্ত করে। তো কণ্ঠের প্রয়োজন নেই, উৎকণ্ঠার প্রয়োজন, রাগের প্রয়োজন নেই, অনুরাগ। রাগ কাকে বলা হয়? বিশিষ্ট পুরুষে রাগ হয় ইতি রাগ। বিশিষ্ট পুরুষকে ভগবানের প্রতি যার অনুরাগ তাকে রাগ বলা হয়। ওই রাগ শব্দ থেকে বৈরাগ্য শব্দ এসেছে, বিশেষ রূপে রাগ। আর স্বরের দরকার নেই, সারে গামা পা স্বর আছে না, স্বরের দরকার নেই, স্বভাব। সব তো ভালো কিন্তু স্বভাব ভালো নয়। রূপের দরকার নাই, স্বরূপের দরকার। রূপ তো নষ্ট হয়ে যাবে কিন্তু স্বরূপ, স্বরূপ কি? আত্মার যে বৃত্তি তাকে স্বরূপ বলা হয়, ভক্তির যে বৃত্তি তাকে স্বরূপ বলা হয়। কোকিলের রূপ নেয় কিন্তু তার স্বরূপ ভালো, তার কণ্ঠ ভালো, মিষ্টিতা। এই জন্যে আমরা জিলেবি কি বলে, জিলেবি তো जलेबी হ্যাঁ, जलेबी হিন্দি में জিলেবি বলে না। জিলেবিটা কত বাঁকানো পেঁচানো আছে কি না, কিন্তু বাঁকানো পেঁচানো থাকলেও অপরকে সে রস দেয়, মিষ্টতা দেয়। বলে তেমন তোমার জীবনে কত একদম মানে পেঁচানো থাক না কেন, বাঁকানো থাক না, অনেক কষ্টের মধ্যে হোক না কেন, কিন্তু তুমি নিজের দুঃখ অপরকে বুঝতে দিবে না, নিজেই বুঝতে হবে। অপরকে সবসময় সুখ দাও। আমি দেখছি অনেক মায়েরা বা অনেক ভাইরা কীর্তনে আসে বাড়ির টেনশন নিয়ে, বাড়িতে বউ কি বলেছে সেই টেনশন নিয়ে মন চলে যাবে, এখানে বসে চিন্তন করছি। পাঠ কীর্তনে এলাম তো ওখানে গিয়ে কি হবে ভগবান জানে, ওগুলো হবে না। তো নিজের দুঃখ অপরকে বুঝতে দিব না। আমরা কি করি, নিজের সুখকে অপরকে বুঝতে দিই না, নিজেই ভোগ করি, তাই না? আর নিজের দুঃখ হলে কি করি, অপরকে বন্টন করি। সুখ ভাগ করি না, দুঃখকে ভাগ করি।
তো করতে হবে কি, জিলিপি যেরকম জিলিপি সে অনেক বাঁকানো থাকে কিন্তু অপরকে মিষ্টতা দেয়, বলে তদ্রুপ তোমার জীবন কতই কঠিন হোক না কেন, দুঃখ হোক না কেন, কিন্তু তুমি অপরকে কি দিবে, সবসময় সুখ দিবে, শান্তি দিবে, তোমার দিয়ে যেন কেউ কষ্ট না পায়। তো কীর্তনে দেখলাম, কীর্তনে উৎকণ্ঠার দরকার, আর্থিক দরকার। আমরা সবসময় তো 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা এইদিকে সেই দিকে তো কথা বলেই থাকি, কিন্তু অল্প সময়ের মধ্যে সাধু সঙ্গের এই অমূল্য সময় আমরা প্রাপ্ত করেছি, তাই না? শাস্ত্রের মধ্যে বলছে তুলয়া লবে না পিম না স্বর্গম না পুনর্ভবম ভগবত ভক্তস্য কিম তাশিচা। এক লব আধি লব, আধি সে আধি, মানে এক লব, এক ক্ষণ, এক মিনিট, এক সেকেন্ড, এক লব যদি কেউ সেই প্রকার সাধু সঙ্গ করে, কেমন সাধু, নিষ্কিঞ্চনানাম যাবৎ, নিষ্কিঞ্চন সাধু, নির্মৎসরাম গতঃ, এইরকম সাধু সঙ্গ কেউ যদি প্রাপ্ত করে তাহলে এক ক্ষণের মধ্যে সমস্ত জন্মান্তরের পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদা ভবন্তি ঋৎকর্ণ রসায়ন কথা তর্জসনা অশ্ব অপবর্গবদ্মনি শ্রদ্ধা ভক্তি রতি প্রবিষ্টতি। তা আমি বলি মহারাজ এইরকম সাধু তো পাচ্ছি না, বলি না সাধু আর কোথায় আছে, সাধু তো নেই ভালো, বলে সাধু খোঁজার থেকে নিজেই আগে খোঁজো আমি কোথায় আছি। ডাক্তার খুব ভালো এমবিবিএস ডাক্তার, ওষুধ তো দিয়েছে কিন্তু কাজ হচ্ছে না, বলুন তো কেন কাজ হচ্ছে না? ডাক্তার একদম পাস করা কিন্তু কাজ হচ্ছে না তার, কেন হচ্ছে না কাজ? ওষুধ খেয়ে। কারণ কি? কারণ যে ওষুধ খাচ্ছে সে পত্য, তার যেটা পত্য আছে না, পত্য বলে তো, সেটা সে ঠিক মতন বিধি নিষেধ মেনে সে ওষুধটা খাচ্ছে না, ওষুধ কাজ করবে কোথা থেকে? ডাক্তার ভালো হলে হবে না, কেবল গুরুদেব খুব একদম রসিক ভক্ত হলে হবে না, নিজেকেও তো সেই রকম রসিক ভক্তের চরণ আশ্রয় করেছো, কিন্তু নিজেকে তো সেই প্রকারে সাধনে যোগ্য বানাতে হবে। তো আমরা সবাই ভবরোগের রোগী, এইসব মহারাজগণ সাধুগণ তারা ভবরোগের ঔষধ বন্টন করছেন, বিতরণ করছেন। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন কি তুমি যে জল পানের জন্যে পাপ করেছিলে, সর্প শ্রমিক ঋষির গলাতে দিয়েছিলে, সেই সাপের দংশনে তোমার মৃত্যু হবে, তোমার সাপ লেগেছে, তো তুমি এই 4 দিন ধরে হরিকথা শ্রবণ করছো, জল তো পান করো নাই, কিছু জল পান করো। তখন পরীক্ষিত মহারাজ কি বলছেন কি এখন আমার ক্ষুধা পিপাসা আর নেই, নিবৃত্ত তস্যৈ উপদীয়মানাৎ ভবৌষধি শ্রুতে অবিরামঃ কহ উত্তম শ্লোক গুণানুবাদ পুমান বিরতির্য বিনাপ্রসুনা। কেবল যদি এই শ্লোকের আমি ব্যাখ্যা করি এখানেই 7 দিন চলে যাবে, কিন্তু আপনারা 7 ঘন্টা বসতে রাজি না, বসবেন কি 7 ঘন্টা? 7 দিন এখানেই চলে যাবে। এর মধ্যে সমস্ত বেদ বেদান্ত উপনিষদ এই শ্লোকের মধ্যে নিবৃত্ত তস্যৈ উপদীয়মানাৎ ভবৌষধি, ভবৌষধি, ভবরোগের ঔষধি কি? ভবৌষধি বলছে কৃষ্ণ রসম পিবহ, নিরাময়ম কৃষ্ণ রসম পিবহ। যদি নিরাময় হতে চাও তাহলে কৃষ্ণ রস পান করো। তো কৃষ্ণ রস কি? সেই কৃষ্ণ রসটা কি, সে কিরকম, সেই রসটা কিভাবে আস্বাদন করবো? আমরা এই জুস পান করি, ফলের রস পান করি, এইরকম কি কৃষ্ণ রস পান হবে? বলে না না, এইরকম হবে না। গুরুদেব যে নাম দিয়ে যাবেন সেই নামের দ্বারা কৃষ্ণ রস পান করবেন। রূপ গোস্বামী পাদ বলছেন যখন শুদ্ধ চিত্তে নামের উদয় হবে তখন এই জীবা দিয়ে, সেবনমুখ জীবা দিয়ে সে শুদ্ধ নামের রস আস্বাদন হবে। তুণ্ডে তাণ্ডবিনী উদতিম তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কড়ক কড়ঙ্গিনী ঘটয়তে চেত প্রাঙ্গণ সন্নিনি সর্ব ইন্দ্রিয়ানাং কৃতিঃ নো জানে জনিত কৃভৃতি অমৃতি কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। এই কৃষ্ণ 2 অক্ষরের মধ্যে 2 অক্ষর না কৃষ্ণ শব্দ, এর মধ্যে কি যে রস আছে সেটা স্বয়ং ভগবান ব্যাখ্যা করতে পারেন না। এক নামে কত তার ক্ষমতা আছে স্বয়ং ভগবানও নির্ণয় করতে পারছে না। এই নামের মধ্যে নামের এমন মহিমা, কিন্তু আমাদের সেই নাম হচ্ছে কি? শুদ্ধ নাম হচ্ছে না। নাম 3 প্রকারের, একটা নামাভাস, সদাই নাম অপরাধ, কবু কবু নামাভাস, সবসময় নাম অপরাধ করে চলছে।
আর নামা অপরাধের ফল কি? স্বর্গ, স্বর্গাদি ভোগ। স্বর্গাদি মানে ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারবে, ব্রহ্মার লোক, বৈকুণ্ঠের ভিতরে। আর সাজুজ্য মুক্তি, যেখানে বলছেন কি নামাভাসে মুক্তি পাওয়া যায়। নামাভাসে কোন মুক্তি পাওয়া যায়? সাজুজ্য মুক্তি নয়, নামাভাসে সারূপ্য, শাস্তি, সালেক্য, সামীপ্য, বৈকুণ্ঠের মুক্তি। সাজুজ্য মুক্তির উপরে সাজুজ্য মুক্তি ব্রহ্মলোকে হয়, যেখানে জ্যোতির্ময় ধাম। আর শুদ্ধ নামে কি হয়? কৃষ্ণ প্রেম প্রয়োজন। এই শুদ্ধ নাম শুদ্ধ বৈষ্ণবের মুখ থেকে যদি কেউ হরিনাম গ্রহণ করে, আর সেই নাম 10 প্রকার নাম অপরাধ। নাম অপরাধে প্রথম নাম অপরাধ কি জানেন? শতাম নিন্দা, গুরু অবজ্ঞা, শতাম নিন্দা, সাধু সন্তের নিন্দা করা। আর আমাদের মধ্যে এই গুণটা খুব ভরা আছে, নিন্দা বর্ধনা। যেমন এখন মহাপ্রসাদ হবে, একেবারে গলা পর্যন্ত খেয়ে নিল, আর হজম হচ্ছে না। কি করবে? একটা পান খেয়ে নাও। খাওয়ার পরে পান খায় তো পান চিবিয়ে নাও। পান চিবালে কি হবে? সমস্ত খাওয়া হজম হয়ে যাবে। বলে তদ্রূপ পান খেলে যেমন সমস্ত খাওয়া হজম হয়ে যায়, বলে তদ্রূপ সারাদিন আমি পূজা করলাম, পাঠ করলাম, হরিনাম করলাম, আর অল্প সময় কারোর সঙ্গে বসে সাধু নিন্দার কি পান চালিয়ে নিল, পান চিবে নিল। চিবে নিলে কি হলো? সমস্ত নাম জপ করা আর সমস্ত সেবা বৃত্তি সব নাম ওই বৈষ্ণব অপরাধ করার ফলে, সাধু অপরাধ করার ফলে ওই পান চিবালে যেরকম খানা হজম হয়ে যায় খাওয়া, বলে তদূর সমস্ত ভজন একদম মাটি হয়ে যাবে। বৈষ্ণব অপরাধ এত, বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাথা, উপড়ে বা ছিঁড়ে যায় পাতা, সমূলেও পাটা হতি। এই জন্য আপনার দ্বারা যতটা নাম হয় ততটা করুন, কিন্তু বৈষ্ণব অপরাধ যেন না হয়। কারণ নিন্দা, কারো না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য সে যিনি বারে বলে। বৈষ্ণবের সব থেকে বড় গুণ হচ্ছে কাউকে নিন্দা না করা, কাউকে নিন্দা করবে না। আর যদি কোনো অপসম্প্রদায়ের লোক সিদ্ধান্ত বিরুদ্ধ কথা বলছে, যদি পারো শাস্ত্র অর্থ দিয়ে তাকে খণ্ডন করো, আর যদি না পারো তো কানে আঙুল দিয়ে ওখান থেকে বের হয়ে যাও। লড়াই ঝগড়া করার কোনো দরকার নেই, বুঝলেন তো? তো নামের গোস্বামী বলছেন তুন্ডে তান্ডবনী রতিম তুন্ডাবলী লব্ধায়, যে নিবৃত্তি তাশয় কথা বললেন। নিবৃত্ত তাশয়, যাদের নিবৃত্তি হয়েছে, ভগবত তৃষ্ণা শান্ত হয়েছে, এইরকম সাধুর মুখ থেকে যখন শুদ্ধ নাম হবে, ও নামটা কেমন? তুন্ডে তান্ডবনী রতিম তুন্ডাবলী লব্ধায়। বলছেন ঠাকুর তোমার নামে এত রস আছে, আর সেই নাম রস আস্বাদন করার জন্য মাত্র একটি মুখ দিয়েছে। তুন্ডা মানে মুখ। তো ভগবান বললেন তাহলে কটা মুখ চাই? তুন্ডাবলী লব্ধায়। তুন্ডাবলী বহু বচন, একটা চাই না, অনেক মুখ চাই। ভগবান বললেন একটা মুখ দিয়েছি আমি, হ্যাঁ আমার সংসারে খাওয়া যা তুমি সর্বনাশ করছো, তাই না? 3 টাইম 4 টাইম 5 টাইম যা পাচ্ছি তাই খাচ্ছি। আর যদি অনেকগুলো মুখ দিই তাহলে কি হবে অবস্থা? আর খাওয়া থাকবে সংসারে? সব যা পাবে তাই খেয়ে নিবি। বলে না না, খাওয়ার জন্য আমি মুখ চাইছি না, কারণ প্রত্যেকটা মুখের মধ্যে একটা তো জিহ্বা হয়, তাই না? তো অনেক মুখ থাকলে অনেক জিহ্বা পাবো, অনেক মুখ অনেক জিহ্বা। তো ওই দিয়ে কি হবে না, আপনার গুণগান গাইবে, আপনার গুণগান গাইবে। বলে তাতে কি হবে? বলে যখন কৃষ্ণ কীর্তন করব তখন কৃষ্ণ নাম শ্রবণ করব। কর্ণ কড়ক কড়মি ঘটাইতে, বলে অর্ভূত করভূত, অর্ভূত খরভূত, একটা সংখ্যা লক্ষ্য, 1 লক্ষের পরে অর্ভূত খরভূত, এতগুলি কান চাই। কান দিয়ে কি হবে? আমরা তো 2টো কান পেয়েছি, সারাদিন নিন্দা শুনছি, শুনছি না? হরিকথাও শুনছি, কিন্তু কি করছি? 2টো কান, 1 কান দিয়ে শুনছি, 1 কান দিয়ে বের করে দিচ্ছি। এই জন্য তো 2টো কান। ওরকম করলে হবে না, যেটা শুনছি ওইটা ভিতরের মধ্যে প্রবেশ করতে হবে। না তো কত সাধু বাবা এলো আর গেল, একটার থেকে একটা সুন্দর পাঠ করার মহারাজ এসে আমাদের কত হরিকথা শোনালো বাবা, কেউ আমাদের পাল্টাতে পারলো না, তুমি পাল্টাবে। কেউ আমাদের মালা পড়াতে পারলো না, কেউ মাছ মাংস পেঁয়াজ খাওয়া চালাতে পারলো না। আর তুমি কোন মহারাজ আমাদের এইসব বলিয়েছে? তুমি যতই তোমার হরিকথা শাস্ত্রে বাহাদুরি করো না কেন, আমরা যা করি তাই করবো। বলে কেন? বলে আমরা তো শুনি না।
তো ভগবান বললেন দুটো কান নিয়ে কি করবে? বলে আপনার হরি কথা শুনবো, আপনার কথা যেখানে যেখানে আপনার কথা হয়, তব কথামৃতম সপ্ত জীবনম পরিমৃতম কর্ম শাপাম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম। এই আপনার কথা শ্রবণ করবো, কর্ণ কর্মণি ঘটাতে যদি হরি কথা শুনি তো কি হবে? চেত প্রাঙ্গণে সঙ্গে ইন্দ্রিয়া নাম প্রীতি, আমাদের হৃদয়রূপী প্রাঙ্গণের মধ্যে এই কৃষ্ণ সেখানে গিয়ে নৃত্য করবে। সমস্ত ইন্দ্রিয়ের যে বৃত্তি, ভোগ বৃত্তি, তৃষ্ণা সমাপ্ত হয়ে যাবে, চাহা পাওয়া সব সমাপ্ত হয়ে যাবে। তুণ্ডে তাণ্ডবনী তুণ্ডাবলী কর্ণ কর্মণি ঘটায়। তারপরে কি হবে বলছেন? এই কৃষ্ণ নাম আস্বাদন এক জিবা দিয়ে করে, দুটি কান দিয়ে করার পরও আমাদের আর মন ভরে না, পেট ভরে না। যেমন ব্রজের গোপীগণ বলছেন, কৃষ্ণের স্বরূপকে দেখে রূপ মাধুরী দেখে ব্রজের গোপীগণ বলছেন, প্রভু আপনার এত সুন্দর রূপ মাধুরী, কেবল মাত্র দুটি নয়ন, আবার তার ব্যবধান চোখে পাতা পড়ে কিনা, এই ব্যবধান। বলছেন অটতি যদ ভবান নন্নি কাননম ত্রুটি যুগায়তে ত্বম পশ্রুতম কুটিল কুন্তলতে মুখঞ্চতে জড উতিচ্ছতাম পক্ষদৃশ্যম। গোপীগণ বলছেন কি এই দুটি চোখ দিয়ে আপনার দর্শন আর কি করব? অপাঙ্গ দৃষ্টি দর্শন আমরা করতে চাই, কিভাবে? অপাঙ্গ দৃষ্টি। তো বলা তাৎপর্য হলো কৃষ্ণ নামের মধ্যে, কৃষ্ণ রূপের মধ্যে, কৃষ্ণ গুণের মধ্যে, কৃষ্ণ মাধুরিমার মধ্যে এত রস আছে। যদি আমরা এক বিন্দু মাত্র আস্বাদন করতে পারি তাহলে আমরা আর কোনোদিন সেই নামকে ভুলতে পারবো না। আর আমাদের তো খুব সৌভাগ্যের কথা, আপনাদের এখান থেকে তো নবদ্বীপ ধাম খুব পাশে, কাছে, নিকটে। সেই রাধার কৃষ্ণ মিলিত তনু সচিনন্দন গৌর হরি এলেন, আর সেই নাম অকাতরে দান করলেন। আনন্দ দয়া, তিনি কোনো ভেদ ভাব করলেন না, জাতি কুলাদি ভেদ নাই। এই কলিযুগে যদি উদ্ধার না হয় তাহলে আর কোনোদিন হবে না উদ্ধার। মানে ব্রহ্মার একদিনে 1000 কলিযুগ হয়। ব্রহ্মার একদিনে কত কলিযুগ? কত কলিযুগ? 1000। সেই 1000 কলিযুগের মধ্যে কেবলমাত্র একটা কলিতে চৈতন্য মহাপ্রভু আছে। ব্রহ্মার একদিনে একবার মাত্র ভগবান কৃষ্ণ আছে। আর বাকি যত অবতার আছে, মৎস্য অবতার, কুর্ম অবতার, কল্কি অবতার, বামন অবতার, নৃসিংহ অবতার, এ 3 বার 4 বার 5 বার করে আসে। কিন্তু কেবল চৈতন্য মহাপ্রভু অবতারী আর কৃষ্ণ অবতারী ব্রহ্মার একদিনে একবার আসে, বুঝলেন? তো এই হচ্ছে ধন্য কলিয়ে ধন্য চৈতন্য অবতার। এই কলিযুগতে যদি না অবতার হয়ে থাকে, খাওয়া দাওয়া শোয়া করা আর কোনো কাজ নেই। আর নিদ্রা ভয় মেতনাঞ্চ সামান্য পরিশোধী নাম। এই মনুষ্য শরীর পাওয়ার পরে কৃষ্ণ ভজন কোথায় করবো? খাওয়া দাওয়াই নিয়ে পড়ে আছে, ছেলে পুলে মেয়ে নিয়ে পড়ে আছে। ভোগ মানে কি আপনারা জানেন? ভোগ মানে প্রহ্লাদ মহারাজ সপ্তম স্কন্ধের মধ্যে বলছে, ভোগ এক প্রকারের হচ্ছে চুলকানি। চুলকানি মানে জানেন? ভোগ এক প্রকারের চুলকানি। যা চুলকানি হয়েছে কি করে? চুলকানি করে কে চুলকায়? বলে মহারাজ সে কি করে? বলে হ্যাঁ, বলছেন কি গৃহ মেদি সুখম হি তুচ্ছম। যারা সংস্কৃত জানে তারা এই অর্থ বলবে, এই মিনিং। বা আপনারা ডিকশনারি খুলে দেখবেন, গৃহ মেদি সুখম হি তুচ্ছম यथा कुंडयन कररीव दुख दुःखम। कुंडयन का मतलब, कुंडयन মানে হচ্ছে চুলকানি, হিন্দিতে বলে তো খুজলি, চুলকানি। তো চুলকানি বা দাঁত হলে মানুষ কি করে? সবসময় চুলকাতে থাকে। তো চুলকায় যখন তো খুব ভালো লাগে। আর যখন ওই চুলকাতে চুলকাতে যখন ওই রক্ত পড়ে, বেশি চুলকালে কি হবে? রক্ত বেরো আসবে, রস টপকাবে, তখন তার জ্বালা সহ্য করতে পারে না, ছটফট করে ছটফট করে। বলে সংসারের ভোগটা এই প্রকার, চুলকানির মতন। হ্যাঁ, প্রথম তো খুব ভালো লাগে, আর তারপরে যখন চুলকাতে চুলকাতে মানে ভিতরের দিকে যায়, তখন সংসার ছাড়তে পারে না। আর সংসার কি থাকতে পারে না। একটা কথা মনে রাখবেন, 4টে আশ্রম, কেবল গৃহস্থ আশ্রম নয়।
50 বছর হয়ে গেছে, 50 বছর পরে কি আশ্রম? হ্যাঁ, লোকে বলে বাবা আমরা তো সংসার থেকেই এসে সংসারে নিন্দা করছে। নিন্দা করছি না, সংসার খারাপ না, আমি নিজেই খারাপ। সংসার পাল্টাতে হবে না, নিজেকে পাল্টাও। ক্লাস পাল্টাতে হবে, স্কুল পাল্টাতে হবে না, ক্লাস পাল্টাও। স্কুল পাল্টাতে হবে না, নিজের ক্লাসকে চেঞ্জ করো। হ্যাঁ, এইটা করছো না, এনে চলে যাও। স্কুল ওই থাকবে, সংসার ওই থাকবে, কিন্তু নিজেকে পরিবর্তন করতে হবে। একটা কাজ বলছে কি এই গ্রামের লোকগুলো খুব খারাপ, যখনই আমি বলি আমাকে সবসময় ঝাড়ু নিয়ে মারতে আসে, ঝেঁকানি চলেই যায়। এমন সময় রাস্তার মধ্যে কোকিলের সঙ্গে দেখা, কোকিল বলে কি ব্যাপার ভাই, কোথায় যাচ্ছ? তোমার ঘর এই বাড়িতে এই গাছে। বলে না এই গ্রামের লোকগুলো খুব বেকার লোক, খারাপ। বলে কেন? যখনই আমি ডাকি আমাকে ঝাড়ু মারতে আসে, ঝাঁটা তাড়া করে। তো তাহলে বলে এই জন্য আমি ওই গ্রামে যাবো। তখন কোকিল একটা খুব সুন্দর কথা বলেছে। কোকিল বলছে ভাই গ্রাম পাল্টালে হবে না, নিজের শহরকে পাল্টাও, নিজের স্বভাবকে পাল্টাও। তুমি যে ওই গ্রামে যাবে তো তোমার যে তোমার কাউ করা স্বভাব, ওই স্বভাবটা যাবে যাবে না। তো তোমার যে ভয়েস আছে, কণ্ঠ আছে, ওটাকে পাল্টাতে হবে। প্রতিবেশী পাল্টালে হবে না, ঘর পাল্টাতে হবে, নিজেকে চেঞ্জ করো, নিজের স্বভাব পরিবর্তন করো। সেটা তো আমরা পাচ্ছি না। তো 4টে আশ্রম, সেই আশ্রমের মধ্যে স্টেপ বাই স্টেপ ব্রহ্মচারী, গৃহস্থ, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস আশ্রম। কিন্তু আমাদের ভক্তিনাথ ঠাকুর বললেন গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। যেখানেই থাকো কেন হরি ভজন করো, কিন্তু করতে তো হবে। এই জন্য মানব শরীর হচ্ছে মূল শরীর। এই শরীর দিয়ে কেবল চুলকালে হবে না, ভজন করতে হবে। হ্যাঁ, কেবল মানে শোকে আনন্দ দিলে হবে না। অন্যান্য শরীরে আমি ভোগ করেছি, মানুষ শরীরও ভোগ করে কি হবে? একটা খুব গরিব মানুষ ছিল, এই অল্প কথা বলে মহারাজকে দেখি। মহারাজ বলে একটা খুব গরিব মানুষ, ছেঁড়া কাপড় করতো, খুব পাতলা, এত রোগা মানুষ, তার গায়ের হাড়গুলো দেখা যেত। তার কাজ ছিল রোজ জঙ্গলে যাওয়া, এই আপনাদের সুন্দরবনে আসা, এইখান থেকে এসে কাঠ কেটে ঘরে নিয়ে গিয়ে কাঠকে চেলা করে রোদ্রে শুকিয়ে তাকে আবার গুঁড়িয়ে কয়লা বানিয়ে বিক্রি করে, এই তার কাজ। একটা জমিদার দেখলো যে মানুষটা খুব গরিব মানুষ, সারাদিন খুব কাজকর্ম করে। বলে ভাই, হরে কৃষ্ণ, কথা শুনো। বলে ভাই এ তো খুব গরিব মানুষ, তুমি কি কাজ করো ভাই? বলে আমি জঙ্গলে যাই, কাঠ কাটি, ঘরে নিয়ে আসি, সেটাকে আমি চেলা করে শুকিয়ে আগুনে পুড়িয়ে কয়লা করে বিক্রি করি। তো সেই শেঠ লোকটা বললো ভাই দেখো এত কষ্ট করার দরকার নেই, আমার কাছে একটা চন্দনের বাগান আছে, বুঝলে? চন্দনের বাগান আছে। দেখুন এখানে যদি সিনেমা বা ভিডিও বা থিয়েটার শুরু করে দেন, ওই মেয়েগুলো এইগুলো সেইগুলো সব ছুটে যাবে। সাধুরা তো ফ্রি, তাই না? ফ্রি এখন বলে যাচ্ছে। আমাদের কত টাইম মূল্যবান সময় আপনাদের এখানে দিয়েছে জানেন, কিন্তু শুনবেন না, আপনাদের কথা ভালো লাগছে না। এখানে যদি কোনো সিনেমার স্টার যদি আসে দেখার জন্য, পুরো গ্রামের লোক চলে আসবে, যাদের চরিত্র ঠিক নেই, মা বাবা ঠিক আছে তা ঠিক নেই, কিন্তু এই রকম লোকদের দেখার জন্য মানুষ পাগল। আবার তাদের স্টাইল, হেয়ার স্টাইল করে, তারা যাই করবে সেটাই ভালো। এই জন্য আমাদের দেশ তো অধঃপতনে চলে যাচ্ছে। নাম কিন্তু ভারতবর্ষ সনাতন ধর্মের পালনের লোক, কিন্তু সব থেকে অধর্ম এখানে পালন হয়। যে কোনো ক্রান্তিতে যান, যে কোনো একটা ধর্ম নিয়ে থাকে। মুসলিম তার কেবল একটাই ধর্ম, একটাই গ্রন্থ। ঈসাই লোক তার একটাই ধর্ম, একটাই গ্রন্থ। কিন্তু আমরা হিন্দু সনাতনী, আমাদের গ্রন্থের নাম কি জানেন? জানি না। আমাদের দেবতার নাম কি জানেন? জানি না। আমাদের অনেক গ্রন্থ, আমাদের অনেক দেবতা, নিষ্ঠা নেই, কিছু নেই। অথচ আমাদের ভারতবর্ষ থেকে সমস্ত ক্রান্তিতে ধর্ম সাপ্লাই হয়। যত দেশে ধর্ম যে ট্রেন সব ভারতবর্ষ থেকে সাপ্লাই হয়। এই হচ্ছে মূল জড়। কিন্তু আমরা নিজেরাই মূল বস্তু থেকে আমরা অমূল্য হতে পারলাম না। তো যাই হোক,
শেখটা তাকে বললো, ভাই তোমার এই আমি চন্দনের বাগান দিচ্ছি, এইটাই নিয়ে তুমি চন্দনের ব্যবসা করো, ঠিক আছে? বলে হ্যাঁ। 1 বছর পরে সেই জমিদার মনে করলো এতদিন চন্দন ব্যবসা করে অনেক বড় লোক হয়ে গেছে মনে হয়, চন্দনের কত দাম। সে তার সঙ্গে দেখা করতে এসছে, এসে কি দেখছে, সেই লোকটা সেই আগেকার মতন গরিব ছাড়া কাপড় করে ঘুরে বেড়াচ্ছে। বলে কি ব্যাপার, এত চন্দনের বাগান দিলাম, এত কাঠ, তুমি কি বললে ব্যবসা বাণিজ্য করো নাই? বলে হ্যাঁ করেছিলাম। তাহলে গরিব আছে কেন? আরে একটুখানি চন্দন কাটে তো 800 টাকা কিলো, 1500 টাকা কিলো। চন্দনের বাগান দিয়েছি তোমাকে, চন্দন গাছ গেল কোথায়, কি করলে, ব্যাপার করলে না? তো বলছে হ্যাঁ করেছি। বলে কি করেছ? বলে সমস্ত গাছগুলো কেটে শুকিয়ে পুড়িয়ে কয়লা করে বিক্রি করেছে। কেউ বুঝতে পারে, কেউ সব একদম বসা। কি বললাম? চন্দন গাছটা কেটে পুড়িয়ে আর বিক্রি করে দিয়েছে। তো চন্দন গাছ, বাবলা গাছ, খিরিজ গাছ, খেজুর গাছ, তাল গাছ সব গাছ একই রকম। চন্দন গাছের সঙ্গে এরকম করা কি উচিত? মূর্খ কি না? বলে চদ্রুপ হচ্ছে আমার শরীরটা চন্দন গাছ, আর অন্যান্য শরীর হচ্ছে এই গরু, ছাগল, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া যত আছে, এগুলো হচ্ছে খিরি গাছ, বাবলা গাছ, পেঁপে গাছ, এইসব গাছ। ওই গাছ হইলে চন্দনের গন্ধ আসবে না, চন্দন গাছ হইলে চন্দনের গন্ধ আসবে। মানে কি, এই মনুষ্য শরীর রূপী এই শরীর ভজনের মূল তনু, এই শরীর দিয়ে ভগবানকে প্রাপ্ত করা যায়। চন্দন কেবল চন্দন এমন একটি গাছ ভগবান শরীরতে লাগা। ঠিক তদ্রুপ মনুষ্য শরীর এমন একটা শরীর কেবল ঠাকুরের সেবাতে লাগে। এই মুরগিগুলো মোরগুলো কোঁ 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 করছে, এদের এখানে হরিকথা শুনবে না মন্দিরে হরিকথা ভোগ লাগাবে? এদের কাজ নাই, খালি খাওয়া দাওয়া, বাচ্চা পেদা করা। আর ওই কাজটা আমি মানুষ শরীরের মধ্যে ফেলাম, কিছুই যাই না। হ্যাঁ, গলায় মালা নেই, কান্তি নাই, কিছু নাই, তিলক নাই, খালি ভূতের মতন খাবো। আর কি করবো? তার মতো পরিশ্রম করবো, দাদার মতন। কি বলছে? দাদা মানকে পরিশ্রম করো, ভূত মানকে খাও। ভূত তো কত খায়। বলে মহারাজ আপনি আমাদের গালি দিচ্ছেন। বলে আমি কেন গালি দেবো? ভাগবতের 2য় স্কন্ধ বলছেন, সবিট বরাহ দুষ্ট খরই পুরুষ সংস্কৃত প্রচুর যশ কারণে গজম কথা না যাতি। তার মানে গাদা। পরিশ্রম করলে হয় না। লেবাররা অনেক পরিশ্রম করছে, কিছু পায় না, ওই তারা ওই কুটিরের মধ্যে থাকে। কিন্তু যারা মালিক কিছু করে না, কত বড় মেহেলের মধ্যে থাকে। এই জন্য সবাই হরিনাম করবেন, যারা হরিনাম করেন না, যারা মালা পড়েন না মালা পরবেন, পাঞ্জি পরবেন, আর সবাই গৌরী মঠের সঙ্গে যুক্ত হয়ে যান। এখানে কোনো মহারাজের অভাব নেই, জানেন। হরিকথা শ্রবণ করুন, যে মহারাজ আপনার লাইক হয় তাকে আপনি কি করবেন? আজকাল লাইক মানে কি বোঝেন তো? কাউকে যদি লাইক করে তাকে কি বলে? এরকম করে না, লাইক করে কিনা? করে না লাইক? এই তো লাইক। তো কে কে মোবাইল চালায়? লাইক তো একে বলে। কিন্তু এটা এক সময় ছিল কাঁচা কলা, এখন হয়ে গেছে লাইক। যুগ পরিবর্তন হয়ে গেছে। যাকে আগে মানুষকে এরম করলে তারা খারাপ মনে করতো, আমাকে কলা দেখাচ্ছে। কিন্তু আজকাল এরম করা মানে বিদেশি সভ্যতা। মানে তুমি ভেরি লাইক লকি, ভেরি লাইক নাইস, ভালো লাইক হয়ে যাবে, লাইক হবে। কিন্তু এর অর্থ আমরা জানি না। সংসার সব উল্টা চলছে, করলে হবে না। মহারাজ এসছেন, মহারাজ নিয়ে হরিকথা শুনুন। আর যারা ভজন করতে চান এরা আগে আরো যেতে হবে। কেবল কন্ট্রি পড়লে হবে না, নিরামিষ খেলে হবে না, প্রাইমারি পড়লে হবে না, হাই স্কুল পড়লে হবে না, কলেজে যেতে হবে, ডিগ্রি নিতে হবে। তারপরে ডিগ্রি পাওয়ার পরেও হবে না, জবের জন্যে তলাশ করতে হবে নকরি। নকরি পেলে সেরকম হবে, ভালো পয়সাওয়ালা নকরি চাই, তবে হবে মান সম্মান বলা। তো সব সাধু একরকম নয়। যার কাছে অনেক ডিগ্রি আছে, মানে অনেক রসিক বাবু, তার কাছ থেকে হরিনাম সংকীর্তন গ্রহণ করে তাকে গুরুবার নিয়ে হরিভজন করা দরকার। গৌর প্রেমানন্দে। अरे हमको भी खिलाओ भाई पानी। अरे आपने सुनो ना तो सुने। गुरवे गौरव गौरचंद्राय
কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অস্মদীয় গুরু পাদ নিত্য লীলা প্রবিষ্ট নিত্য পাদস্থ শতকোটি ধন্যবাদ। তৎপশ্চাৎ নিত্য নীলাপুষ্ট ভক্তি বিধান্ত নারায়ণ গোস্বামী মহারাজ ও নিত্য নীলাপুষ্ট ভক্তি বিধান্ত বামন গোস্বামী মহারাজের চরণে শত সহস্র কোটি দণ্ডবত। মঞ্চে উপবিষ্ট পূজ্যপাদ ভক্তি বিধান্ত বন গোস্বামী মহারাজ, ওনার চরণে শত সহস্র কোটি দণ্ডবত। তৎপশ্চাৎ পূজ্যপাদ ভক্তি বিধান্ত বিষ্ণু মহারাজ, ওনার চরণে দণ্ডবত। তৎপশ্চাৎ উপস্থিত ব্রাহ্মণ, বৈষ্ণব, বৈষ্ণবী এবং গৌর ভক্তবৃন্দ সবাইকে আমার সশস্ত্র প্রণাম। এখন কীর্তন শুনেছেন, হরিকথা শুনলেন। হরিকথা শুনে আমাদের ধারণ করতে হবে, ভয় করলে হবে না। 9টা দ্বার সব খুলে রেখে হরিকথা শুনলে হবে, 7টা দ্বারকে বন্ধ করতে হবে। দুটো যে শ্রবণ ইন্দ্র আছে, এটা শ্রবণ ইন্দ্র দিয়ে শুনে আমার হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে। যদি ধারণ না করতে পারি, আমি স্মরণ করবো কি করে? ধারণ যদি আমি না করতে পারি, আমি একটা গল্প শুনলাম, অনেক উপমা দিলেন, এই অনেক উপমার মধ্যে যদি আমি সেটাকে না বুঝতে পারি, ধরে না রাখতে পারি, তাহলে সেটাকে আমি কি করে আমি চর্চা করবো? সেজন্য ধারণ করবো। আর যদি আমার সব দরজা খোলা থাকে, এদিকটা ঢুকলো, ওদিক থেকে দিলে, আবার নতুন করে শুনবো। এই মহারাজ এসেছিল, একটু শুনে নিয়েছি, এর থেকে একটা বড় মহারাজ আসবে, তার থেকে শুনে নেব। আর একটা কালো মতন মহারাজ এসেছিল, এবারে লম্বা মতন একটা মহারাজ আসবে, ফসা মতো চকচক করবে, তার কাছে শুনে ধারণ আমি কিছু করবো, শুনবো, ও শুনবো, ছেলে। যাই হোক, বৈষ্ণব কি করে? জীবের মঙ্গল করে। কোথায় বলেছে জীবের মঙ্গল করে? এতগুলো বৈষ্ণব এসে দিয়ে কি মঙ্গল করে দেবে? হ্যাঁ, ভাগবতে বলছে, যখন একটি সুখদেব গোস্বামী উত্তরমুখ প্রবচনে যখন তিনি বেরিয়ে চলে গেলে, তিনি ল্যাংটা দিগম্বর, তার প্রত্যেকটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন ভিক্ষার অছিলা। তিনি কি ভিক্ষা করতে দিয়েছিলেন? ভিক্ষা করতে ভিক্ষার অছিলায় প্রত্যেকটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, আর সেই গৃহের মঙ্গল কামনা করলেন। সেই গৃহে যারা জীব আছে তাদেরও মঙ্গল কামনা করলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন। যতক্ষণ গাভী দহন হয় ততক্ষণ পর্যন্ত সেখানে অপেক্ষা করলেন, তারপর তিনি চলে যাবেন, অন্যত্রে চলে যাবেন। এই যে তিনি বৈষ্ণব, শুধু এই বৈষ্ণব না, এখন সেই যে সত্য যুগে বৈষ্ণব ছিল, ত্রেতা যুগে বৈষ্ণব ছিল, তারপর যুগে বৈষ্ণব ছিল, আমরা এখন কলি যুগে এসেছি। বাবা, কলিতে বৈষ্ণব পাওয়া যায় না, ওই যুগে বৈষ্ণব পাওয়া গেছে। আমার মধ্যে যুক্তি আছে, এই যুগে বৈষ্ণব নেই, ওই যুগে বৈষ্ণব ছিল, এই যুগেও বৈষ্ণব আছে। এই যে কলিতে কি এসেছিল, আমরা কোন বৈষ্ণব? শ্রী, ব্রহ্মা, রুদ্র, সনম, এই 4টে সম্প্রদায়। 17টা সম্প্রদায়। মহাপ্রভু 4টে সম্প্রদায়কে লিখছে শুদ্ধ সম্প্রদায়। আমরা কারা? শ্রী থেকে কারা হলো রামায়ণ, ব্রহ্ম থেকে কারা হলো মধ্যাচার্য, সনদ থেকে কারা হলো বিষ্ণু, রুদ্র থেকে কারা হলো নিম্বার্গ। তাহলে আমরা হচ্ছে মধ্যাচার্য, ব্রহ্মা হইতে মধ্যাচার্য। মধ্যাচার্য দেখে মাঝখানে কাকে আচার্য বেরোলো করতে গেলে, তিনি বৈষ্ণব।
দক্ষিণ ভারতে উড়ুপি বলে এক জায়গা ছিল, এই উড়ুপিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নারায়ণ গেয়ী ভট্ট, বাবার নাম হচ্ছে নারায়ণ গেয়ী ভট্ট। তার একটি সন্তান হলো, এই সন্তান হচ্ছে বাসুদেব গেয়ী ভট্ট। বাসুদেব গেয়ী ভট্ট জন্মের পর থেকে সবাই দেখছে ওই মায়াবাদের মধ্যে সবাই ডুবে আছে। এই মায়াবাদের থেকে শঙ্করাচার্য এই মায়াবাদে নেই, এমনকি নারায়ণ ভট্ট পর্যন্ত এই মায়াবাদের কথা বলতে শুরু করে। শুদ্ধ ভক্তের কথা না। পিতাকে বললো, পিতা এই মায়াবাদ, এই মায়াবাদের কোনো অস্তিত্ব নেই। ভগবান যে নিরস্বরবাদী, কিছুতেই পিতাকে এই কথা করতে পারল না। পিতাকে বলছে, বাবা তুমি এই কথা বলো না, শঙ্করাচার্যের উপর তুমি কথা বলো না। কেন? শঙ্করাচার্য স্বয়ং ভগবান, তার বিরুদ্ধে বলে না পিতা, হতেই পারে। তো তুমি শঙ্করাচার্যের বিরুদ্ধে যখন তুমি কথা বলছো, যদি কেউ আমার হাতের এই যষ্টিটি, নারায়ণ গেয়ী ভট্ট ছিল 7 ফুট লম্বা, আর যত বড় লম্বা ছিল তত বড় একটা তার লাঠি থাকতো। এই লাঠিটা নিয়ে সামনে ধরে বললেন, লাঠিটা দিয়ে যে কেউ বৃক্ষ করতে পারে, বৃক্ষ থেকে যদি পর্যটন করতে পারে, তাহলে আমি বুঝবো সে শঙ্করাচার্যে মায়াবাদকে খণ্ডন করতে পারে। বাসুদেব গেয়ী ভট্ট তখন বললেন, পিতা এটা সামান্য কথা, এটা সামান্য কথা, দাও তোমার লাঠি। লাঠিটা নিয়ে মাটির মধ্যে উঠে দিলেন আর বললেন, বৃক্ষ হও, আমি মায়াবাদকে সেটা করবো। সঙ্গে সঙ্গে সেটা বৃক্ষ হল, অমৃত বৃক্ষ। অমৃত কাকে বলে? অমৃত ফল আম, আম বৃক্ষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আম ফলল, আর সেই আম নিয়ে সবাইকে খেতে দিল। কি শক্তি! তিনি হচ্ছেন ত্রেতাযুগের হনুমান। তিনি ভক্ত, তিনি ভগবান না। কিন্তু ভক্ত যখন বলেছে ভগবানকে স্মরণ করি, যেটাকে যখন সেই উদ্দেশ্যে যেটাকে স্থাপন করেছে, তাই সে হয়ে গেল, বৃক্ষ হয়ে গেল, অমৃত ফল হলো, অমৃত দান করল। ভক্তই দান করলেন, ভগবান দিলেন। কিন্তু ভগবান দেয় কোথা থেকে? ভক্তের মাধ্যমে। আপনার মুখে থেকে, আপনার মুখে থেকে দেবে। আপনারা যারা ভগবানের ভক্ত হয়েছে, ভগবানের নাম গান করছেন, ভগবানের গুণকীর্তন শুনছেন, ভগবানকে যে আপনারা স্মরণ করছেন, সেজন্য আপনারা ভগবানের পার্শ্বদ। তাই আপনাদের মধ্যে থেকে শুধু এই নয়, এই হচ্ছে উনি তখন বেরিয়ে পড়লেন, এই মায়াবাদকে আমি ছিন্ন করবো। বদলিকায় চলে গেলেন। বদলিকায় চলে গিয়ে যখন দেখছেন ব্যাসদেব এখানে ধ্যান করছেন, যোগে বসে আছেন, তখন ভাবলেন, বাসুদেব গেয়ী ভট্ট তখন ভাবলেন, এ নিশ্চয়ই আরেক মায়াবাদ, এ নিশ্চয়ই আরেক মায়াবাদ। অপেক্ষা করি, এনার ভাষণ কি শুনতে হবে। শঙ্করাচার্যের নিশ্চয়ই একজন ভক্ত। কিন্তু যখন নাকি উনি ধ্যান থেকে যখন উঠলেন, তখন এই বাসুদেব ভট্ট ওনার সঙ্গে আলাপ করতে শুরু করে দিলেন। আলাপ করে শুরু বলেন, না এ তো মায়া বলে না, এটি তো শঙ্করাচার্যের শিষ্য না, ঈশ্বর নিঃসেবা, সে কথা তো বলছে না। সাথে সাথেই এনার শিষ্যত্ব গ্রহণ করলেন। শিষ্যত্ব গ্রহণ করলেন। এই শিষ্যত্ব গ্রহণ করায় তিনি হলেন মধ্বাচার্য। শুধু এই না, মধ্বাচার্য তিনি যখন হয়ে আসে, তখন তেনার 5টা এই সূত্র ছিল। জীবে ঈশ্বরে, জীবে জীবে, জড়ে ঈশ্বরে, জড়ে জড়ে, জীবে জড়ে। এই 5টা সূত্র দিয়ে তিনি তাঁর এই মধ্বাচার্যের মতবাদ তৈরি করেন। তিনি যখন চলে আসলেন, তখন চলে যখন এসে
সমুদ্রে আরব সাগরে কিনারায় বসে যখন তিনি তপ ধ্যান করছেন, সঙ্গে সঙ্গে অনেক পাশ্চাত্য জোগাড় হয়ে গেল। পাশ্চাত্য নিয়ে যখন বসে করছে, তখন এই দ্বারকা থেকে একটা জাহাজ চলে যাচ্ছিল। জাহাজটা ঠিক ওইখানে গিয়েই জাহাজটা আস্তে আস্তে বসে যাচ্ছে, মানে সে আস্তে আস্তে জলে ডুবে যাচ্ছে। একদিন ডুবে যাচ্ছে, দ্বিতীয় দিন দেখছে জাহাজটা আস্তে আস্তে দাঁড়িয়ে আছে, কিন্তু আস্তে আস্তে জলের মধ্যে চলে যাচ্ছে। তখন মুদ্রা করলেন। মুদ্রা মানে কি? এই হাতের বিভিন্ন ভাবে মুদ্রা করা হয়। এই মুদ্রা করে হাতটা পাকাতে থাকলেন, পাকিয়ে থেকে এমন ভাবে পাকাচ্ছেন মানে সেই জাহাজকে তিনি তুলে আনছেন। এইভাবে মুদ্রা করতে থাকছেন ধ্যানের মধ্যে। এই মুদ্রা করতে করতে, হাতের এই মুদ্রা করতে করতে এই জাহাজটা আস্তে আস্তে ভেসে গেল। সেই জাহাজটাকে তিনি হাতের এই মুদ্রার মধ্যে থেকে আস্তে আস্তে কিনারায়, সমুদ্রের কিনারায় নিয়ে চলে আসলেন। এই যখন কিনারায় নিয়ে চলে আসলেন, সবাই তখন তো ছুটে এসে যখন কিনারে আসলে সব নেমে গেলেন। দেখছেন এই স্বাধীনজির মুদ্রা করতে করতে, হাতের এই মুদ্রা করতে করতে জাহাজটা নিয়ে এসেছেন। এই স্বয়ং ভগবান। সবাই তো পায়ে চরণে পড়েছেন, সবাই তো আকুতি করছেন, এটি অদ্ভুত শক্তি। সবাই কি করবো ভগবান? বলে না, আমি ভগবান নয়, আমি একজন সামান্য মানুষ। এই যখন আমরা বলেছি জাহাজের এত কিছু সম্পদ সব চলে যাচ্ছিল, আমরা প্রাণগুলো সব বিসর্জন হয়ে যাচ্ছিল, যখন নাকি আপনার কৃপাতে যখন আমরা উদ্ধার পেয়েছি, আর এই জাহাজের সমস্ত সম্পদ আপনাকে দিয়ে যাবে, সম্পদগুলো নিয়ে নিন। না না, আমি কিছুই নেব না, কিছুই নেব না, কিছুই নেব না। তবে দেখুন, ওই দ্বারকা থেকে আমি জাহাজে ভরে নিয়ে আসছিলাম গোপীচন্দন, মানে যেটাকে আপনারা তিলক করছেন। এই গোপীচন্দন আমি যে নিয়ে আসলাম, একটা গোপীচন্দন অন্তত আমাকে দিই। মাদ্রাসার যদি তিলক কেটেছেন, তো এই গোপীচন্দন তো আমি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা দিতে পারবেন। একটা গোপীচন্দন দিয়ে দিয়েছে। গোপীচন্দন দিয়ে দিলে খুব বেশি বড় পরিমাণ হতে গেলে তার যে ওজন হয় তাতে দেখা যাচ্ছে যে 5 কেজি হতে পারে। সবাই যারা 5টা যারা আছে তাদেরকে বললো না, ওরা তুলে নিয়ে চলো। কেউ আর নিতে পারছে না। 5 জন 7 জন 10 জন পর্যন্ত চেষ্টা করলো, কিছুতেই তুলতে পারছে না। আচ্ছা, তোমরা তো তুলতে পারলো না? না, মধ্যচার্য নিয়ে বাঁ হাতে করে ধরে নিলেন, ধরে তুলে নিলেন, যে সবাই চলে যাচ্ছে। ওরা পিছনে পিছনে সবাই যাচ্ছে। বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ হাত থেকে পড়ে গেল। পড়ে গিয়ে গোপীচন্দ্রটা ফেটে গেল। গোপীচন্দ্রটা ফেটে যাওয়ার পরে দেখা যাচ্ছে গোপাল দাঁড়িয়ে আছে। দড়ি মন্থন করার সেই যে দণ্ডটা, আর এক হাতে সেই রজ্জু দড়িটা, এক হাতে দড়ি আর এক হাতে সেই দড়ি মন্থন লাঠি দিয়ে দাঁড়িয়ে আছেন গোপাল। এর মধ্যে তিনি ছিলেন? আচ্ছা, ওর মধ্যে কি ছিলেন গোপাল? ছিলেন। ভক্তকে দর্শন দিতে, ভক্তের কাছে যেতে হয়। ভক্ত যে কত আকুতি কাকুতি মিনতি করতে করতে আজকে ভগবান স্বয়ং তার কাছে এইভাবে লীলার মধ্যে থেকে চলে এলেন। তাই এখানে সেই গোপালকে, সেই উরুপিকে এখনো পর্যন্ত সেই মন্দিরে আছে। এই যে মধ্যাচার্য, আমরা যে মধ্যাচার্য সম্প্রদায়, আজকে বৈষ্ণব এই বাড়িতে এসেছেন। এখন মধ্যাচার্য কিছু পার্শ্বদের সঙ্গে করে নিয়ে, বৈষ্ণব সঙ্গে করে নিয়ে বেশ কিছু শিষ্য হয়েছে। শিষ্যদের কাছে চলো একটু ঘুরে আসি। ঘুরে আসি মানে শিশুদের কাছে পয়সা নেওয়ার জন্য না, খাওয়ার জন্য না। ওই যে বললাম, মঙ্গল কামনা করতে হবে, বাড়িতে বসে থাকলে হবে না। এই যেরকম আছে দেখতে হবে, তারা ভগবানের নামের মধ্যে আছে কিনা, তারা ভগবানের তত্ত্বটি করছেন কিনা, এরকম তারা দেখতে হবে। তেমন আসছেন পাড়া দিয়ে, আজ 30 জন মতন ভক্তর সঙ্গে আছে, এই যাচ্ছে। যে বলো, এই জন্য আমার একটা ভক্ত আছে, খুব অর্থবান, অবস্থাপন্ন, বিশাল বাড়ি। এখন এই এতগুলো লোক দূর থেকে দেখতে হবে যে 3 তলার উপরে বসে আছে, যতগুলো লোক আসবে। তখন দেখছে সামনে আছে সেই মধ্যাচার্য গুরুদেব। তাই কতগুলো ভক্ত নিয়ে আসছে। সঙ্গে সঙ্গে ও উপরে উঠে সঙ্গে সঙ্গে বলে দিল, যে একদিন যাও দরজার কাছে বলো, আমার খোঁজ করলে বলে দাও বাড়িতে নেই, কোথায় গেছে 3 দিন পরে। ছেলেকে পাঠিয়ে দিল, কারণ এগুলি তো ওদেরকে যত্ন করতে হবে।
তা পাঠিয়ে যখন দিয়েছে, সে এসে দরজা দাঁড়িয়ে আছে, দরজার কাছাকাছি। শুনুন শুনুন, বাবু এখানে নেই। বাবু নেই, কোথায় গেছে জানি না, 3 দিন এখন আসবে না। ও 3 দিন আবার আসবে না, এখন নেই আর 3 দিন আসবে না। ঠিক আছে, মধুচন্দ্র ভাবলো, কারণ দক্ষিণ ভারতে খুব গরমের দেশ, খুব গরমের দেশ। আপনারা যদি পৌষ মাসে শীতে ওখানে যান, এরকম ফ্যান চালিয়ে ছাড়া থাকতে পারবেন, এত গরম। আমার এই পার্শ্বগুলো যারা খুব তৃষ্ণার্ত হয়েছে গরমেতে, তাহলে একটু জল খাওয়াতে পারতাম। ঠিক আছে, চলো অন্য জায়গায়। যেতে যেতে এই রাস্তা ধারে যেতে একটা কুড়ে ঘর, বুঝছি। আচ্ছা, এইখানে আমার যে একজন ভক্ত ছিল, সে কি আছে? এই দাঁড়া, তোমার দাঁড়া, এখানে দাঁড়া। গেছেন গেছেন তো মাতাচার্য গেছেন, কে বলছে আজকে তো বাড়ি আছো? নেই। তখন সঙ্গে সঙ্গে ভিতর থেকে, ঘরের এই যে ঘরটা আছে, ঘরের ভিতর থেকে একটা কাপড়, ছোট কাপড় ফেলে দিয়েছে বাইরে দিয়ে। কে দিয়েছে? এই ভক্তের স্ত্রী একটা কাপড় ফেলে দিয়েছে। তার মানে কি, আমি এখন অসুবিধার মধ্যে আছি, আমি বাইরে বেরোতে পারছি না। যখন বাইরে ছেড়ে দিয়েছে, ওদের দেশে এটা সংস্কৃতি, পরে জানেন, বাইরে একটা কাপড় শুকোচ্ছিল, মানে এই যে মায়েদের শাড়ি, এই শাড়ি শুকোচ্ছিল। তার মানে তিনি তখন ভিতরে, তার বস্ত্র নেই। তখন এই মধ্যস্থ করলো কি, একটা কাপড় শুকাচ্ছিল, সে কাপড়টা কিন্তু অর্ধেক, পুরো কাপড় না, অর্ধেক কাপড়। এই কাপড়টা খুলে নিয়ে উনি বল মতো পাকিয়ে নিয়ে ঘরের মধ্যে ছেড়ে দিল। আর ঘরের মধ্যে যখন ছেড়ে দিল, সেই কাপড়টা পরে লজ্জা নিবারণ করে এসে গুরুদেব এসে পা দিয়েছে। আমি বলছি, গুরুদেব কোথায় বসতে দেবেন? তো জায়গা ছোট্ট একটা ঘর, বারান্দা নেই, কিছু নেই, কোথায় বসতে দেবেন? আর তখন গুরুদেব কি বলছেন, এই এসো 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 এসো, তোমার সব চলে এসো। রাস্তা সব দাঁড়িয়ে ছিল না, এসো এসো, যাও তোমার সব গাছে বসে, ছাড়াতে বসে তো সব বসে 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 বসে। মা একটু জল, হ্যাঁ হয়, জল আনতে খেতে দেবো, খাচ্ছে, কোথায় বসতে দেবো, কি করবে? একটা শাড়ি তো নেই, একটা অন্য কাপড় নিয়ে যে পেতে দেবো, সেখানে বসবে। যে যার মতন যখন গুরুদেব করেছে, সবার গাছের খাওয়াছে, সব বসছে, আরাম করে বসছে সবাই। তোদের জল খাওয়াতে হবে, হ্যাঁ জল খাওয়ার জন্য খুব চেষ্টা করছেন, জল খাওয়াবে। এখন এই যে শিষ্য চলে গেছে ভিক্ষা করতে, ভিক্ষা করে আনলে আবার খাওয়া, অভাবের মধ্যে আছে। আমি চিন্তা করছেন, এই দুপুর তো হতে যায়, এখন যে গুরুদেব এতগুলো শিষ্য নিয়ে এসেছে, এখান থেকে যদি চলে যায়, আমি তো তার সহদর বলি, আমার স্বামী এখানে নেই, আমি গুরুদেবের সেবা করতে পারবো না। এখানে আমরা গরিব করে কি কিছুকে সেবা করতে পারবো না? তখন চিন্তা করছে কি করা যায়। হঠাৎ মনে পড়লো, আচ্ছা আমি যখন থেকে বিয়ে হয়ে এখানে এসেছি, এখানে এক জমিদার আমাকে কটাক্ষ ভাবে আমার দিকে তাকাতো, কুৎসিত ইঙ্গিত করতো। যে কুৎসিত ইঙ্গিত করার জন্য সে অনেকভাবে আমাকে প্রলোভন দিয়েছিল, কিন্তু সে তার প্রলোভনে তার গুরুত্ব করিনি। কিন্তু এখন এই যে গুরুদেব এসেছি এতগুলো শিষ্য নিয়ে, আমি যদি তার স্বর্ণপূর্ণ হই, সে যদি কিছু দেয়, তার থেকে তো আমি সবাইকে সেবা দিতে পারি। এখন এই বলে তিনি বেরিয়ে গেলেন। গুরুদেব একটু বসুন, আমি আসছি। কোথায় যাচ্ছ মা? আমি এখনই আসছি বলে তাড়াতাড়ি গেছি জমিদার। জমিদার দেখছি সে তো আসছে, এসে তখন জমিদার পায়ের কাছে এসে বসছে। এই জমিদার, আপনি আপনার ইঙ্গিতে আমি সব বুঝি, আপনার ইঙ্গিত মতো আমি আসবো, কিন্তু আমার বাড়িতে কতগুলো অতিথি এসেছে, এই অতিথিদের সেবা দিয়ে আপনার কাছে আমি আসবো, আমাকে কৃপা করুন। কি করতে হবে না, অতিথি সেবা দেবো, তার জন্য যা চাল ডাল লাগে সেটা দেখি। কতজন এসেছে? মনে হয় 30-40 জন এসেছে। ঠিক আছে, তুমি আসবে তো? হ্যাঁ আমি অবশ্যই আসবো। সঙ্গে সঙ্গে সেই জমিদার করলো কি, তার পাইক বন্ধ যারা আছে তাদেরকে ডাকাই যাও, 50 জনের মতো সব মাল দিয়েছে। এই 50 জনের মধ্যে চাল ডাল সব কিছু নিয়ে দিয়ে দিল, আর সেগুলো রান্না করে সবাইকে খাওয়ার জন্য ব্যবস্থা করছে। সবার জন্য খাওয়ার ব্যবস্থা হচ্ছে, ভোগ লাগিয়েছেন। ভোগ লাগিয়ে সবাইকে গুরুদেবকে দিয়েছেন, গুরুদেবকে দিয়ে সবাইকে তৃপ্তি করে সবাই ভোজন
করেছেন, ভোজন করে কিন্তু সেই যে ভগবানের যে প্রসাদটা আছে, সেই প্রসাদ কিছু আছে, সেই প্রসাদ রেখে কিছু স্বামী না এলে তা আমি তো ভক্ষণ করবো না, অপেক্ষা করছি। ঠিক এই সময় স্বামী এসে গেছে। স্বামী যখন এসে গেছে তখন এই দেখেই গুরুদেবের চরণে পড়ছে, গুরু কাঁপতে থাকছে যে আমি বলি এই দুপুর হয়ে গেছে, আমি গুরুদেবকে সেবা দিতে পারছি না, এতগুলো আমার ভক্ত এসেছে, এতে বৈষ্ণব এসেছে, আমি তোকে সেবা দিতে পারছি না, নিচে কাঁপছে, ঝরঝর করে আরো বেশি করে কাঁপছে। গুরুদেব সান্ত্বনা দিচ্ছে, গুরুদেবকে সেবা পেয়ে গেছেন, শান্তি হচ্ছে, সবাই শান্তি হচ্ছে। আর তুমি কাঁপছো কেন? গুরুদেব, গুরুদেব আপনি এসেছেন আর এই ঘরের মধ্যে স্ত্রী গিয়ে কাঁপতে থাকছে। স্বামী যখন এসেছে, কারণ আমি যে কথা দিয়ে এসেছি, তো সবাইকে আমি সেবা দিয়েছি, এখন চলে যেতে হবে। এখন এই যে গুরুদেবকে প্রসঙ্গ রাখে, কিসের জন্য তুমি রাখছো? গুরুদেব আপনি এলেন, এতদিন পরে এলেন, আপনাকে আমি সেবা দিতে পারলাম না, এতগুলো বৈষ্ণব হয়েছে, আমি একটু সেবা দিতে পারলাম না, কিছু মুখে একটু দিতে পারলাম না। আরে পাগল, আমরা খুব তৃপ্তি করে প্রসাদ পেয়েছি, খুব তৃপ্তি করে পেয়েছি। হ্যাঁ, প্রসাদ পেয়েছি, বুঝতে পারছে না কি করে প্রসাদ পেয়েছে। আরে মাকে জিজ্ঞেস করে, মা সব করে দিয়েছে। আরে মা লক্ষ্মী যেখানে আছে সেখানে কি প্রসাদ পাওয়ার অসুবিধা আছে? শুনি যখন ছুটে ছুটে গুরুদেবের কাছে ছুটে চলে গেছেন ঘরের মধ্যে যখন গেছে তখন স্ত্রী কাঁদছেন, যে কাঁদছেন, আর তুমি কাঁদছো কেন? সঙ্গে সঙ্গে পায়ে চলে গেছে, স্বামী আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করুন। কি তুমি অপরাধ করেছো? তুমি গুরু সেবা দিয়েছো, বৈষ্ণব সেবা দিয়েছো, এরপরে কি অপরাধ হতে পারে তোমার? কোন অপরাধ তোমাকে স্পর্শ করতে পারে না। তখন এই জমিদারের কথাটা বলে শুনি, তুমি ও জমিদারকে তুমি কথা দিয়েছো না, তার সমস্ত কিছু নিয়ে এসে তুমি আমার গুরু সেবা দিয়েছো, বৈষ্ণব সেবা দিয়েছো, তুমি যাও, আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো দুঃখ নেই। তুমি প্রসাদ পাও না, এই প্রসাদ তুমি দিয়েছো জমিদার, এই প্রসাদ তুমি জমিদারকে দিয়েছো। আমার সবাই গুরুদেব প্রসাদ পেয়েছে, সবাই বৈষ্ণব প্রসাদ পেয়েছে, আমার আর কোনো চিন্তা নেই। তুমি আমার অসংখ্য কাজ করেছো, যে কাজ আমি করতে পারিনি, জীবনে আমি করতে পারতাম না, সেই অসমস্ত কাজ তুমি আমার করে দিয়েছো, আমার গুরু সেবা দিয়েছো, আমার বৈষ্ণব সেবা দিয়েছো। তুমি আমার স্ত্রী নও, তুমি আমার সাক্ষাৎ লক্ষ্মী। তোমার গর্বে আমি হয়নি, কিন্তু আমার গর্ভধারিণী মা কাজে হয়তো এই দায়িত্বটা পালন করতো না। তুমি এত বড় দায়িত্ব আমার পালন করেছো। যখন আদেশ করলেন যাও তুমি এই মুহূর্তে যাও, সেই যে ভগবানের যে অবশিষ্ট যে প্রসাদগুলো ছিল সেইগুলো সব নিয়েছে, সেই নিয়ে কাপড়ে ঢেকে নিয়ে জমিদারের কাছে গেছি। জমিদার বাবু, আমি এসেছি, কথা দিয়েছিলাম আমি আসবো, আমি এসেছি, কিন্তু আমার স্বামীর ইচ্ছা এই প্রসাদগুলো আমি ভক্ষণ করে আমাকে গ্রহণ করুন। ঠিক আছে, প্রসাদ আমি পরে নেব না, আমি নিজের হাতে রান্না করেছি, আমি ভগবানকে দিয়েছি, আমার গুরুদেবকে দিয়েছি, গুরু বৈষ্ণবকে দিয়েছি, সেজন্য আপনার নিয়েছে, আপনাকে সেবা করতে হবে। তুমি বলছো যা এখনই প্রসাদ সেবা করলো, প্রসাদ সেটা তো চিন্তা করছে, এত সুন্দর রান্না, এত স্বাদ, আমি জমিদার, এর থেকে অনেক মূল্যবান জিনিস আমি এখানে ভক্ষণ করি, কিন্তু এই স্বাদটা আমি কি বলে পারিনি, এই স্বাদ কি করে দিলে? বলছে তুমি রান্নাটা কি করেছি? কেন আমি করেছি। তুমি রান্না করে কি করলে? কেন ভগবানের ভোগ লাগালো, ভগবানের ভোগেতে আমি গুরুদেবকে দিয়েছি, সমস্ত সবাইকে দিয়েছি। ভগবান, তুমি ভগবান পূজা করো? হ্যাঁ, ভগবান পূজা করি, আমার গুরুদেব যে ভগবান দিয়েছেন সে ভগবান আমি সেবা করি। চলো দেখে আসি তোমার ভগবান। এই সঙ্গে সঙ্গে হাতে রেখে দিয়ে প্রসাদটা আমার সঙ্গে করে নিয়ে নিয়ে সেই জমিদার যাচ্ছি, দেখলেন সামনাসামনি দেখছেন, গুরুদেবকে দেখলেন, গুরুদেবকে দেখে প্রসাদটা দেখে গুরুদেবের ভাই দণ্ডবোধ করলেন, যেন তার কোনো নিজের কোনো বাহ্যিক জ্ঞান আর নেই। গুরুদেবকে দণ্ডবোধ করে তখন ভগবানের দণ্ডবোধ করে তখন বলছেন, পরে জোরে বলছেন, জানো হয়ে তখন বলছেন, এ দিদি আমি তোমাকে খুব করেছিলাম, তোমার দিকে লালসার আমি হাত বাড়িয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করো, তুমি যে অমৃত আমাকে দান করেছো, যে অমৃত আমি জীবনে পাইনি, আমি চাই আমার যা ভান্ডারে যা আছে আমি সব তোমাকে দিও, একদিন তুমি আমাকে একটু করে প্রসাদ দেবে ভগবানের, এই অমৃত প্রসাদ আমি থেকে আমার জীবনটাকে শেষ করবো। সবাই তখন কাঁদছেন এবং সে ভক্ত কাঁদছেন, গুরুদেব সব
কিছু জানতে পারলাম। গুরুদেব বলছে, আরে কি হয়েছে? গুরুদেব বলছে, গুরু আমাকে টিকা করুন, আমাকে টিকা করুন, আমার ভগবানের সন্ধান দিন, আপনার সন্ধানে আমি সন্ধানে সেই পথে আমি যেতে পারি, যাতে আমি যেতে পারি, আমাকে টিকা করুন। তখনই এই গুরুদেব তাকে শিষ্যকে বরণ করলেন আর এইভাবে গুরু সেবা করলেন, এইভাবে গুরু সেবা করলেন। এই গুরু কোন গুরু? এই যে মধ্যাচার্য, আমরা মধ্যাচার্য সম্প্রদায়। এই যে মধ্যাচার্য, তিনি আমার ভারতবর্ষে দক্ষিণ ভারতে তিনি জন্মগ্রহণ করলেন। কারণ অদ্ভুত শক্তি, তারা নিজের কোনো শক্তি নেই। দিদিকে বিয়ে দিয়েছিল, বাবা একটা বাস্তবে দিয়েছিল, বাস্তবতা জমিদারের কাছে বন্ধক রেখেছিল। বন্ধক রেখে সেই টাকা নিয়ে দিদিকে বিয়ে দিয়েছিল। কোনো উপার্জনের রাস্তা নেই। বাবা ভেবেছিল ছেলে বড় হবে, বাসুদেব এই ঘরটা বড় হবে, ওর নিশ্চয়ই উপার্জন করবে, উপার্জন করার পরে তারপরে আমি ছাড়িয়ে নিতে পারবো, কিন্তু সেটা ছাড়াতে পারলো না। জমিদার পাইক এসে বলেছে, তোমাকে 7 দিন সময় দেওয়া হচ্ছে, 7 দিন সময়ের মধ্যে তুমি বাস্তবাড়ি ছেড়ে দেবে, কারণ তুমি বাস্তবাড়ি বন্ধক দিয়ে তুমি টাকা নিয়েছিল। যখন এসে বললো তখন কাঁদছেন, সন্ধ্যাবেলা কাঁদছেন পিতা। বাসুদেব এই ঘরটা বলছে, মতাচারী তখন বলছে, পিতা আপনি কাঁদছেন কেন? না, তখন বললো যে তোমার দিদি বিয়ে দেওয়ার সময় জমিদারের কাছে টাকা নিয়েছিলাম, এই বাচ্চাটাকে বন্ধক দিতে, এখন সেই পাইপ পাঠিয়েছি, বাচ্চাটা তার জমিদার নিয়ে নেবে, লেটেল পাঠিয়ে দেবে, না হলে। ও ঠিক আছে, সকালবেলা জমিদারকে বলো এখানে আসতে, আমি দিয়ে দেবো। কিন্তু মধ্যচার্য চেষ্টা করলো যে কতটা পয়সা নিয়েছিল, কতটা বাকি আছে ওটা জানলো না। যে বলছে, আচ্ছা বাবা ওই তেঁতুল বিচি কোনো আছে কি? কারণ দক্ষিণ ভারতের প্রত্যেকের বাড়ি হচ্ছে এই নারকেল আর তেঁতুল বিচি, কারণ খুব গরমের জায়গা তো, ওরা দেখি ইডলি সাম্বার খায়, তা কারি পাতা দিয়ে তেঁতুল জল গুলে সাম্বার করে, এই চাটনির মতো করে, আর তেঁতুল খেলে টক খেলে তবে গরমের দিকে থাকতে পারে। তো প্রত্যেক বাড়ি এরকম তেঁতুল বিচি প্রচুর পাওয়া যায়। এখন এই যে বাবা বলে, হ্যাঁ তেঁতুল বিচি আছে, 1 বস্তা আছে, খুব ভালো হয়েছে বাবা, তুমি ওগুলো আমার কাছে দিয়ে যাও। এরা তুমি পাইপ জমিদারকে বলো ও নিয়ে যেতে। জমিদারকে খবর দিয়েছে, জমিদার 2জন পাইপ দিয়ে পাঠিয়েছে, যাও ওর ছেলে নাকি পয়সাগুলো সব নিয়ে এসেছে। এসে তখন এই তেঁতুল বিচির বস্তাটা ওদের মাথায় তুলে দিয়েছে। মতাচার্য তেঁতুল বিচির বস্তাটা তুলে, যাও তোমার জমিদারকে যদি এতে যদি না হয়, যদি আরো বাকি থাকে তাহলে আসলে আমি দিয়ে দেবো, আর যদি এতে হয়ে যায় জমিদারকে নিতে বলবে। এরা অতি কষ্টে সেই তেঁতুল বিচির বস্তাটা মাথায় করে নিয়ে গেছি জমিদার। আর জমিদারের কাছে যখন গেছি, বস্তাটা যখন নামিয়েছি, বলে কি আছে, কি এতে? পয়সা তো নয়, অন্য কি আছে? বস্তাটা খুলেছে, দেখছি কেনে মণি মুক্ত ঘিরে জহরত ভরা। চমকুটে জমিদার, এটি এখনো তো আমার ভান্ডারে নেই, এত সম্পদ দেবো কি করে, কোথা থেকে দিয়েছে? বলে কেন? বলছে নারায়ণ এই ঘরটা ছেড়ে মন্দাচার্য হয়েছে, এখন বাসুদেব এই ঘরটা সেই দিয়েছে, চলো চলো। জমিদার সেটাকে মাথায় করে নিয়েছে, সেই নিয়ে এসে পায়েতে ফেলে দিয়ে তখন পায়েতে কান্নাকাটি করছে। একই ঘটনা, এই হচ্ছে মধ্যাচার্য। এই যে মধ্যাচার্য আমরা সম্প্রদায় বলছি, এটি নিষ্ঠা। সে কিছু করেছিল, সে কিছু কোনো মন্ত্রবোধ করে দিয়েছিল, মন্ত্র পড়ে দেখে বেশি কিনা তুমি ধীরে যাওয়ার হয়েছে যায়নি, কিন্তু হয়ে গেছে। ভক্ত চেয়েছে, ভগবান করে দিয়েছে। তা কেন? বৃন্দাবনে তো হয়েছে। বৃন্দাবনে মদন মোহন মন্দিরের সিঁড়িটা একবার দেখতে চেয়েছিল, কি দেখিয়েছিল? ধীরে জড় মণিমুখে মানে সারিয়ে দেওয়ার কথা বলেছিল একটা অহংকার করে। যাকে এটা পুরোনো কথা, আপনারা সবাই জানেন। এসব কথাগুলো বলে সময় নষ্ট করতে চাই না, কারণ অমূল্য কথা শোনার জন্য কিছু অমৃত কথা দান করবেন, যে মহারাজ আছেন, এত পাবেন। আবার যদি আপনাদের কোনো আগ্রহ থাকে, শোনার প্রতি যদি আপনাদের আগ্রহ থাকে, আমি ইচ্ছা থাকে, কারণ অমৃত কথা দান করার জন্য আবার আসবেন। মানে বিদেশে থাকে 12 মাসের মধ্যে 10 মাস। কথা দিব কি করে যে আবার আসবে? হ্যাঁ আসবে। কেন? এই গ্রামগঞ্জে শহরতলিতে ঘুরে বেড়ান মহাপ্রভু তো যা না, আর কিছু ভক্ত সঙ্গ, এই ভক্তদের মঙ্গল কামনা করতে আবার বছর মধ্যে আসবে। এটাকে আমি দায়িত্ব দিয়ে বলতে পারি যে হ্যাঁ বছর অন্তর ফিরে আসবে।
কিন্তু আবার যে 1 মাস পরে আসবেন সেটা বলতে পারবেন। সেটা মনে কিছু বলিয়ে দিচ্ছি হয়, ওনার যদি ইচ্ছা প্রকাশ করে তিনি করতে পারেন। যাক, আমার অমৃত কথাগুলো শুনুন, আমি সময় মতো আমি করবো না, আমি তো আপনাদের কাছে সবসময় আছি। হ্যাঁ, শুধু শুনতে তো পাবে। যাই হোক, এটা আমি রাখছি। মাঞ্চা কল্পতরুবস্ততি পাখিনী রূপৈবত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আপনি যদি ইচ্ছে করেন ও এখন 12টা বাজে এই বুঝলি, ভোগটা লাগিয়ে দাও, ভোগেরটা ভিতরে করে নাও, আর কীর্তনটা পরে, হ্যাঁ পাঠের পরে আর কি, হ্যাঁ ভোগটা আগে লাগিয়ে হ্যাঁ ভজভোগটা করে নাও ভিতরে কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত তদ্ভক্তায় নমো বাঞ্ছা কৌরভস্য কৃপা সিন্ধু দৈবত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সর্বপ্রথম অগ্রপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টুতর শতশ্রীমদ ভক্তি বেদান্ত শিল বামন গোস্বামী মহারাজ এবং নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টুতর শ্রীমদ ভক্তি বেদান্ত শিল নারায়ণ গোস্বামী মহারাজের অভয় চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত জ্ঞাপন করি। তৎপশ্চাৎ নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টুতর শ্রীমদ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ এবং উপস্থিত প্রভুজ্য চরণ শ্রীপাদ ভারতী মহারাজ এবং শ্রীপাদ বিষ্ণু মহারাজ এবং সমস্ত বৈষ্ণব বৈষ্ণবীগণ, পরম স্নেহশীলা মাতৃবৃন্দ শ্রোতৃবৃন্দ, সবার চরণে আমার যথাযথ ধন্যবাদ প্রণাম। আপনারা অনেকক্ষণ পর্যন্ত হরিকথা শ্রবণ করলেন। মহারাজ অত্যন্ত সুন্দর রূপে তিনি মধ্যাচার্যের অপ্রাকৃত জীবনচরিত তথা তাঁর তত্ত্ব দর্শনের কথা আমাদের জানালেন। তার সম্প্রদায়ের মধ্যে মধ্য সম্প্রদায়ের যে বিশেষ বৈশিষ্ট্য তা তিনি আমাদের কাছে পরিবেশন করলেন। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও তিনি কোনো নিজে প্রকল্পিত বা কল্পনা করে কোনো সম্প্রদায় তিনি সৃষ্টি করেন না। তিনি 4 সম্প্রদায়কে তিনি যথাযথ তিনি সম্মান করেছেন, তাঁদের বিচারগুলিকে তিনি যথাযথভাবে তিনি গ্রহণ করেছেন। চৈতন্য মহাপ্রভু একটা বিশেষ তিনি দেখিয়েছেন যে তিনি মধ্য সম্প্রদায়কে কেন স্বীকার করলেন। পদ্মপুরাণের মধ্যে যে কথাটা রয়েছে, শ্রী ব্রহ্ম রুদ্র সনক এটি পাব না। যদি আপনারা এই 4 সম্প্রদায়ের অন্তর্গত হয়ে মন্ত্র আদি বিচার না গ্রহণ না করেন, তাহলে সে মন্ত্রের ফল পাওয়া যায় না। তারপরে হচ্ছে এই 4 সম্প্রদায়ের মধ্যে কোনো বৈষ্ণব সম্প্রদায়কে গ্রহণ করতে হবে, তার কাছ থেকে মন্ত্র গ্রহণ করতে হবে। কিন্তু তথাপি আবার বলা হয়েছে যদি কোনো রসিক ব্রজরসিক কোনো বৈষ্ণব পাওয়া যায়, সেই ব্রজরসিক বৈষ্ণবের আনুগত্যে ভজন সাধন করতে করতে হৃদয়ের মধ্যে একটা অপূর্ব ব্রজরস ভাব উদিত হবে, যেটা আমাদের রায়রামানন্দ মহাপ্রভুর কাছে কীর্তন করেছেন। কৃষ্ণ ভক্তি রসভাবিতা যদি ক্রিয়তম যদি কোতপি লভ্যতে তত্রাপি রৌল মূল্যম জন্ম বলি সুকৃত লভ্যতে। অনেক জনের সুকৃতির দ্বারা এই ব্রজপ্রেম বা ব্রজরসকে পাওয়া যায় না। কিভাবে পাওয়া যাবে? তাহলে
আমাদের ভজনের উদ্দেশ্য হচ্ছে সেই ব্রজপ্রেমকে আমরা কিভাবে প্রাপ্ত করতে পারি। তাই বলছেন কি কৃষ্ণ ভক্তি রসভাবিত মতি। এমন বৈষ্ণব আমাদের কাছে, বৈষ্ণবের কাছে যেতে হবে তার চিত্ত মন ব্রজরসের মধ্যেই ডুবে রয়েছে। যেমন রসগোল্লা আছে, রসগোল্লার প্রতি কণে কণের মধ্যে যেমন চিনির ওই রসটা ভিতরে থেকে যায়, আবার রসটাকে রসগোল্লার উপর থেকে উঠালে যেমন সেই রসটা টপ 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 করে পড়তে থাকে, সেইরূপ কোন বৈষ্ণব, ব্রজরসিক বৈষ্ণব যার অন্তর হৃদয় বাহার কেবল ব্রজপ্রেমেই ডুবে রয়েছে, তিনি রাধা গোবিন্দের সেই অপ্রাকৃত লীলা রস মাধুর্যের মধ্যে তিনি ডুবে রয়েছেন। সেই লীলারস মাধুর্য যুক্ত বৈষ্ণবের সঙ্গ করতে হবে, তার মুখারবিন্দ থেকে কথাগুলো শুনতে হবে। এই জন্য আমাদের রঘুনাথ দাস গোস্বামী একটা শ্লোকের মধ্যে বলে দিয়েছেন, অনারাধ্য রাধা পদাম্বুজরেণু অনাশ্রিত বৃন্দা অটভীত পদাঙ্কম অসম্ভাস তদ্ভাব গম্ভীর চিত্তম উত শ্যাম সিন্ধু রসস্তাবগাহ। যদি কারুর মনের মধ্যে সেই শ্যামসিন্ধু রস মানে মাধুর্য রস, ব্রজ মাধুর্য রস, যাকে বলা হয়েছে শৃঙ্গার বলা, সেই ব্রজগোপীগণের প্রেম মাধুর্য রসের মধ্যে কেউ যদি অবগাহন করতে চায়, মানে স্নান করতে চায়, যেমন আমরা জলে স্নান করি বা জলে ডুবে স্নান করি, উত্তরপ্রদেশের লোকগুলো কিরকম স্নান করে জানেন? হয়তো আপনারা যাবেন, মথুরাতে যাবেন, দেখবেন ওখানে লোকগুলো ডুবে স্নান করে না। দেখবেন আপনারা যমুনাতে যাবেন, বিশ্রাম ঘাটে যাবেন, দেখবেন কমরবন্ধু জলের মধ্যে মাথাটা এমনি করে তারা শরীর থাকতে পারে। কিন্তু আমাদের বাংলায় অবগাহন স্নান হয় না, কিভাবে? জলের মধ্যে ডুবে যেতে হবে। আমরা যখন ছোট ছোট ছিলাম, ওই এই সময় যে গরমের সময়, এই গরমের সময় স্কুল ছুটি হয়ে গেলে ঠিক এই সময়টা 12টা দিকে স্কুল ছুটি হয়ে যেত, তখন আমরা কি করতাম, ওই খেজুর গাছে চলে গেছে না, কতটা চলে যায় ওই পুকুরের দিকে, তার থেকে ছাঁপ দিয়ে পড়ে যেতাম। হ্যাঁ, ঝাঁপ দিয়ে পড়ে গেলে জলের মধ্যে 2 ফুট 3 ফুট চলে যেতাম, হ্যাঁ, আবার উপরে উঠে আসতাম। তারপর যে অবগাহন শব্দের অর্থটা আমি আপনাদের বলছি, মানে পুরো ডুবে যেত, ডুবে স্নান করতে হবে। উত্তরবঙ্গে, উত্তর ভারতের লোক ডুবে স্নান করে না, কোন রকম কানের মধ্যে আঙুলটা কানের মধ্যে ঢুকে দিয়ে এদিকে এরকম করে দেখবে। যখন আপনারা যাবেন মথুরাতে, দেখবেন বিশ্রাম ঘাটের মধ্যে ওরা স্নান করছে, ভাবে দেখলে আপনার আমার কথা মনে করবেন। আমাদের এখানে আমাদের এখানে বাঙালিদের কিভাবে স্নান করে, জলের মধ্যে বিলকুল ডুবে যায়, ওকে আবার এই স্নানে, কেননা অবগাহন শব্দের কথা বলা হয়েছে সম্পূর্ণরূপে, সম্পূর্ণরূপে ডুবে আছে। এই জন্য বলছেন, যদি কারোর মনের মধ্যে যদি এই বাসনটা জাগে, কি বাসনা জাগে, যে আমি রাধা গোবিন্দের প্রেম রসের মধ্যে সদা সর্বদা স্নান করবো, অবগাহন করবো, তাকে কি করতে হবে না, 3টি নিয়ম পালন করতে হবে। কয়টা নিয়ম বললাম? কয়টা নিয়ম কি বললাম? 3টি নিয়ম পালন, বেশি নিয়ম নয়, কয়টা? মাত্র 3টি নিয়ম। প্রথম নিয়মটা বলা হচ্ছে অনারাধ্য রাধা পদাম্বুজরেণু, রাধারানীর চরণ কমলের ঐকান্তিকী নিষ্ঠা রাখতে হবে। কি নিষ্ঠা রাখবেন সেটা? শ্রীমতী রাধিকা হচ্ছেন আমার স্বামী। এই জন্য ব্রজের কীর্তন হচ্ছে রাধা মেরে স্বামী মে রাধিন কো দাস জনম জনময় দিও বৃন্দাবন কো বাস, বলো রাধা রানী কি জয়। হিন্দি কীর্তনের মধ্যে বলা হয়েছে, রসখানি কীর্তনে বলা হয়েছে
মুসলমান কবি ছিলেন রস খান। মুসলমান হয়ে জন্মগ্রহণ করেও দেখুন আমাদের হিন্দুদের এই রাধা গোবিন্দের প্রতি তার কত প্রেম ছিল। ধর্ম বিদ্বেষী তিনি ছিলেন না। হিন্দু মুসলমানের কত তার ভেদ ছিল না। সাধারণভাবে লোক দেখা যান তারা হয়তো কট্টরবাদী, কিন্তু দেখো রস খান মুসলমান হয়েও তিনি হিন্দু ধর্মের মধ্যে কত না তিনি আপ্রাণ ভাবে তিনি জুড়েছিলেন। তার অনেক পদাবলী রয়েছে। যদি আপনারা মথুরা বৃন্দাবনে যান, রস খানের একটা কীর্তন বই আপনারা হয়তো কিনবেন, বাংলায় পাওয়া যায়। এই রস খানের কীর্তন, রস খান মুসলমান তিনি এই করতেন, রাধা মেরি সামিনী मैं राधिन को दास जन्म जन्म मोय दियो বৃন্দাবন কুমার। এই রাধা রানী আপনার আমি দাসী। এই ভাবনা এক জন্ম যদি আমরা আপনার দাসী হতে পারি, জন্ম জন্ম তপস্যা করেও যতক্ষণ পর্যন্ত আপনার আমি দাসী না হতে পারি ততক্ষণ পর্যন্ত আপনার চরণ কমল ছাড়ব। বলো রাধা রানী কি। একই বলা হচ্ছে রাধা নিষ্ঠা। প্রথমটা হইল, দ্বিতীয়টা কি না বৃন্দাবনে বাস করতে হবে। কালকে বলেছিলাম, হয়তো আপনাদের কাছে শ্রবণ করেছেন, আমাদের নবদ্বীপ ধাম আর নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরের কৃপা হলে তবে রাধারানী কৃপা হয়, বৃন্দাবনের বাস হয়। সকলে রাধারানীর কৃপা প্রাপ্ত করতে পারেন না, আর সকলে বৃন্দাবনে বাস করতে পারেন না। কেন না রাধারানীর কৃপা যদি না হয়, রাধারানীর যে ধাম বৃন্দাবন আমার ভিতরে পাবো, তাই বলা হচ্ছে না বৃন্দাবনে আমাদের বাস করতে হবে। বৃন্দাবনের বাস তার বৃন্দাবন চন্দ্র কৃষ্ণের কৃপাটা আমাদের প্রাপ্ত করতে হবে। সেই প্রাপ্ত করার উপায়টা কি বলছেন না গৌর সুন্দরের চরণে আশ্রয় করতে হবে। ওই গৌর সুন্দর আর কেউ নয়, রাধা কৃষ্ণ মিলিত তরু সচিনন্দন গৌর হরি। সেই কৃষ্ণ তিনি রাধারানীর তিন বাঞ্ছা প্রাপ্তি করবার জন্য তিনি রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে তিনি নবদ্বীপে মায়াপুরে তিনি প্রকাশিত হয়েছেন। বলো সচিনন্দন গৌর হরি। এই জন্য বলা হচ্ছে গৌর সুন্দরের আরাধনা কথা বলা হয়েছে, গৌর ধামের আরাধনার কথা বলা হয়েছে। এই গৌর সুন্দর আর গৌর ধাম নবদ্বীপ ধামের আশ্রয় নিলে তবে আমাদের বৃন্দাবনে আমরা প্রবেশ করতে পারবো। বৃন্দাবনে প্রবেশ অধিকার কে দিবেন? সচিনন্দন গৌর নিত্যানন্দ প্রভু, আর ছাড়া কেউ দেবেন না। এই জন্য বলা হয়েছে সেই বৃন্দাবনের প্রতি আমাদের নিষ্ঠা রাখতে হবে, বৃন্দাবনের বাসের কথা বলা হয়েছে। আর তৃতীয় কি বললাম না রসিক তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা যে করেছে পায় ঘনশ্যাম। হ্যাঁ, আমাদের পদকর্তা বলেছেন সেই রসিক বৈষ্ণব যারা রয়েছেন বৃন্দাবন, যারা রাধা গোবিন্দের রসে মত্ত রয়েছেন, দিবারাত্র রাধা গোবিন্দের কথা ছাড়া আর কিছু জানেন না। আমাদের গোস্বামী বর্গ যে ভজন কথা বলা হয়েছে না, 56 দিন রাধার দিন করে কত 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 সময় হয়? 56 দিনে কি বলে 60 দণ্ড হয়। মানে 24 ঘন্টা মানে 60 দণ্ড, এক দণ্ড মানে 24 মিনিট। আমাদের গোস্বামীগণ দেখুন কি করতে, 56 দণ্ড রাত্রি দিনে রাধা গোবিন্দ বিনা নাহি জানি। 56 দিন 56 দণ্ড কি করতেন? বাস রাধা গোবিন্দের কথাই স্মরণ করতেন। তখন লিখন, তখন তাদের কথাগুলো লিখতেন, গ্রন্থ লিখতেন, আবার কখনো তার নাম সংকীর্তন করতেন। এইভাবে 56 দণ্ড তাদের চলে যেত। আর অবশিষ্ট কত থাকতো? 4 দণ্ড। 4 দণ্ড মানে কত মিনিট হয়?
24 4 96 96 মিনিট মানে 1 ঘন্টা 36 মিনিট 1 hour 36 হ্যাঁ 1 ঘন্টা 36 মিনিট কি করতেন তার মধ্যে তারা হ্যাঁ ওই মাধুকরি করে আনতেন ব্রজবাসী গৃহ থেকে হ্যাঁ আবার কি করতেন সেই 56 4 দণ্ডে মানে 56 দণ্ডের মধ্যে কখন একটু বিশ্রাম করতেন যখন মানে বিশ্রাম করতেন মানে যখন শুয়ে যেতেন স্বপ্নে রাধা গোবিন্দ দেখে এই জন্য আমাদের বলে 56 দণ্ড রাত্রি দিনে রাধা গোবিন্দ বিনা নাহি জানে 4 দণ্ড শুতে থাকে স্বপ্নে রাধা গোবিন্দ দেখে আমরা যাই করি না দিনের বেলা যাই করি রাত্রে থেকে স্বপ্নে আসে স্বপ্ন আর কিছু নয় হ্যাঁ স্বপ্নের বিজ্ঞানের মধ্যে বলা হয়েছে কি আমাদের 2 প্রকার মনের কথা বলা হয়েছে একটা হচ্ছে চেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন কনসিয়াস মাইন্ড আর একটা হচ্ছে বলা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড এই আমরা এখন জেগে আছি না এই এখন যা কিছু চিন্তন করছি যা কিছু দেখছি ওগুলো কি হচ্ছে আমাদের মনের মধ্যে কি হচ্ছে না ইমপ্রেস ছাপ পড়ে যাচ্ছে আবার রাত্রিতে যখন আমরা বিশ্রাম করি যখন আমরা স্নান করি ওইগুলো সিনেমা রিলের মতো এক এক করে আসতে থাকে ওইগুলোকে স্বপ্ন বলে ঠিক তদ্রূপ অপ্রাকৃত জগতের সে কথাগুলো বলা হচ্ছে আমাদের গোস্বামীগণ যখন ওইটুকু সময় স্নান করতেন 4 দণ্ডের মধ্যে সামান্য সময় একটু বিশ্রাম করতেন শুয়ে যেতেন তখন কি হতো না স্বপ্নে রাধা গোবিন্দ আর কিছু দেখতেন না কেন যেটা যিনি যে বিষয়ে লিপ্ত থাকেন ডুবে থাকেন সেটাই চার্য হয় হ্যাঁ ব্রেনের মধ্যে সেগুলো আমাদের লেখা হয়ে যাচ্ছে আপনি এখন যা কিছু করছেন হ্যাঁ সেগুলো কি হচ্ছে লেখা হয়ে যাচ্ছে ঠিক তদ্রূপ গোস্বামীগণ তারা হচ্ছে সদা সর্বদা চিন্তন করছেন সংখ্যা প্রকনামগাননতিহি কালাবসানকৃত নিদ্রা আহার বিহার বিজুত চতুর্দিনচরু রাধা কৃষ্ণ গুণস্মৃতে মধুরিমা আনন্দ সন্ময়িত বন্দে রূপ সনাতন রঘুযুগৌ জীব গোপাল এই সর্বস্বামী অষ্টকের মধ্যে আমাদের শ্রীনিবাস আচার্য লিখেছেন আমাদের গোস্বামী বর্গ বৃন্দাবনে কিভাবে তারা ভজন করতে হয় আমরা ওইটুকু ভজন করতে পারবো না আর ওইটুকু ভজন করতে গেলে আমরা এই শরীরও থাকতে পারবো না হ্যাঁ একদিন মৎস্য কি বলে মশারি না টাঙালে হ্যাঁ লাগালে মৎস্য কাটবে না মশা হ্যাঁ আর তারপরের দিন হাসপাতালে ভর্তি হতে যাবে টাইফয়েড হয়ে যাবে জ্বর আর তারপরে স্থিতারাম মানে মৃত্যু হয়ে যাবে কিন্তু আমাদের গোস্বামী বর্গ বৃন্দাবনে এক এক বৃক্ষের নিচে এক এক রাত্রি যাপন করতে আমাদের সেগুলো সম্ভব না তাদের শরীর ছিল তার অপ্রাকৃত তারা ছিলেন নিত্য রাধা গোবিন্দের নিত্য জন রূপমঞ্জরি রূপ গোস্বামী পাল সনাতন গোস্বামী পাল লবঙ্গ মঞ্জরি রঘুনাথ দাস গোস্বামী রতি মঞ্জরি আমাদের কাছে সম্ভব আমাদের কাছে সম্ভব বলুন হ্যাঁ সম্ভব কিন্তু তারা আচরণ করে আমাদের তিনি শিক্ষা দিয়েছে এই জন্য বলছেন কি যে বৃন্দাবনে বাস রাধারানীর চরণে ঐকান্তিক নিষ্ঠা আর ঐরূপ ব্রজরসিক সাধু সন্ত মহাপুরুষ সঙ্গ করতে হবে তাদের মুখ থেকে ওই কথা শুনতে হবে যদি ঐরূপ সাধুর সঙ্গ না হয় তাহলে সেই সব মাধুর্য গুলো হৃদয়ের মধ্যে প্রকাশিত হবে না এই জন্য রঘুনাথ এই শ্লোকটা বললেন কি অনারাধ্য রাধা পদাম্বুজরেণু অনাশ্রিত বৃন্দা অটকিত পদাঙ্কম অসম্বস্য তদ্ভাব গম্ভীর চিত্তান কুত শ্যাম সিন্ধু রসস্রাবকা এগুলো ভজনের কথা বলা গিয়েছে আমাদের গোস্বামী ভজনের পদ্ধতিটা দেখিয়েছেন বিধি মার্গ থেকে ধীরে ধীরে রাগ মার্গের মধ্যে প্রবেশ করতে হবে তাই আমাদের ভক্তিবিনোদ ঠাকুর কি লিখেছেন বিধি মার্গ রত জানে স্বাধীনতা রত্ন দানে রাগ মার্গে করানো প্রবেশ বিধি মার্গটা আমাদের পালন করতে হবে সে বিধি মার্গটা কি যাকে নিয়ম কানুন বলা হয় অনুশাসন বলা হয় হ্যাঁ যদি আমরা শাস্ত্রের অনুশাসন গুলো পালন না করি মানে নিয়মাবলী the law of the government
গভর্নমেন্টের যদি অনুশাসন ওরা না মানি তাহলে গভর্নমেন্ট আমাদের কি দেবে? পানিশমেন্ট দেবে, কি দণ্ড দেবে। গাড়ি আছে কার? কে গাড়ি চালানি কার? গাড়ি আছে কারো না। গাড়ি চালাতে হলে সবসময় ড্রাইভারকে লক্ষ্য রাখতে হবে। কি লক্ষ্য রাখতে হবে? এখানে কত কিলোমিটার বেগে স্পিডে গাড়ি চালাতে হবে। কোথায় লেখা আছে 30 কিলোমিটার, স্কুল জোন লেখা থাকে 20 কিলোমিটার, পার আওয়ার 20 কিলোমিটার। আবার যেখানে আছে 30 কিলোমিটার, কোথাও লেখা আছে 50 কিলোমিটার, কোথাও লেখা আছে 100 কিলোমিটার। এই জন্য গাড়ি যারা চালান তাদের প্রথমে তাদের সেগুলো লক্ষ্য রাখতে হবে, তাই না? হ্যাঁ, না লেখা আছে 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার গাড়ি চালাবেন, আপনি চালাচ্ছেন 100 কিলোমিটার, হ্যাঁ, তখন আপনার কি হবে? পানিশমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, আজকাল তো সব জায়গায় ওই ই করা আছে, কি বলে, ক্যামেরা লাগানো আছে, সিসিটিভি বলে না, লাগানো আছে। হ্যাঁ, সেই জন্য বলা হয়েছে নিয়মগুলো আমাদের পালন করতে হবে। সেই নিয়মের প্রথম নিয়মটা কি হচ্ছে না, আমাদের শুদ্ধ শাকাহারী বনতে হবে। শুনুন ভালো করে, বৈষ্ণব হতে হলে কি হবে? শুদ্ধ শাকাহারী আমাদের হতে হবে, মাংসাহারী নয়। কি হতে হবে? শুদ্ধ শাকাহার হতে হবে। হ্যাঁ, মাছ, মাংস, ডিম, ডিম বলতে নেই, এগুলো খাওয়া চলবে না। হ্যাঁ, মাছ খাওয়া চলবে না, ডিম খাওয়া চলবে না। হ্যাঁ, শুদ্ধ শাকাহার ভোজন করতে হবে। কেন? শাস্ত্রের মধ্যে বলা হয়েছে আহার শুদ্ধ চিত্ত শুদ্ধ, চিত্ত শুদ্ধই ধ্রুবান স্মৃতি, স্মৃতি লব্ধে ব্রহ্ম। আহার যদি শুদ্ধ না হয়, হ্যাঁ, তাহলে আমাদের চিত্তটা শুদ্ধ হয় না। অনেকে বলেন কেন খাওয়ার সঙ্গে কি দরকার আছে ভাই? হ্যাঁ, যা কিছু খান না কেন, হ্যাঁ, মাগুর মাছের ঝোল, করোনাদির কোল, আর মুখে বলো হরি বল। কতগুলো লোক বলে না, হ্যাঁ, কত লোক বলে বলে মাগুর মাছের ঝোল, করোনাদির কোল, আর মুখে বলো হরি বল। আরে ভগবানের নাম করতে হবে, তো খাওয়া দাওয়ার সঙ্গে কি সম্পর্ক আছে? বলে না, বলে না, বলে না। এগুলো সহজে গুলো বলে, বলে খাওয়া দাওয়ার কথা বলা নেই, যা কিছু খাও। হ্যাঁ, কি বলে একটা বাংলায় কি করে ভুলে গেছি, বাংলায় তো থাকে না বেশি ভাগ। হ্যাঁ, বলে যাতে দিবে পেটে দিবে যার, যাহা দিবে অঙ্গে তাহা যাবে সঙ্গে। এগুলো সব ছল কপট কথা, ছল কপট কথা এগুলো। এগুলো নয়। ভগবানের ভজন করতে হলে শুদ্ধ সদাচারের সঙ্গে সঙ্গে আহারের কথা